তারপর হচ্ছে প্রেগনেন্ট অর্ডার গেছিলাম না, তারপর হচ্ছে ওখান থেকে কিছু ইনফরমেশন নিয়েছিলাম, ওকে দিয়ে একটা জিমেল করছিলাম, এরপর ওটা দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট করছিলাম, বলছি এভাবে আমাদের 10টা করে ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে, 10টা করে জিমেল অ্যাকাউন্ট করতে হবে বলছিলাম তো না? ঠিক আছে, ওকে ডান। এরপরে যাই আমরা এই, তাহলে ফেসবুকের কি এই অন্য টপিকগুলো আমরা যাই, যেখানে আমরা কাজ করছিলাম ওই জিনিসটা ওটা মনে আছে? যে নামটা কি ছিল আমাদের, ব্রাউজার নামটা কি ছিল? আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট করছিলাম যেটা হবে আপনার কি বেস, হ্যাঁ আমাদের ব্রাউজার হবে, ঠিক আছে। আমরা পেন্টাগ্রামে কাজ করছিলাম, এখন আমার ছিল বলে আমি এটা ঢুকতে পারলাম না বা আমি এটা অ্যাক্সেস করতে পারলাম না, এভাবে রাখলে আপনি কি রাখবেন, এই রাখতে পারবেন। আর একটা কথা হচ্ছে আপনারা গুগল ড্রাইভ সম্বন্ধে কি জানেন? গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ সবাই কোনো ইউজ করতে জানেন? গুগল ড্রাইভ ইউজ করতে জানেন? গুগল ড্রাইভ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনার প্রয়োজনীয় তথ্যগুলো ওখানে রাখার জন্য। এখন আপনি যে কাজগুলো করতেছেন এই ফাইলগুলো হয়তো বা আপনার আপনার উইন্ডোজ কি হতে পারে, ক্র্যাশ হতে পারে, আপনার হার্ড ডিস্ক ক্র্যাশ হতে পারে, প্রবলেম হবে। এখন আপনার প্রয়োজনীয় ডাটাগুলো আপনার হঠাৎ হারিয়ে গেল, আপনি কি করবেন বলেন তো? আপনি কি করবেন? অবশ্যই তো আপনার কিছু একটা করতে হবে, তাহলে হ্যাঁ রিস্কও করতে হবে। তো আমি চাচ্ছি এত বড় একটা কি নিব না, রিস্ক নিব না। আমি চাচ্ছি কি করব, আমি আমার জিমেল যে পার্সোনাল জিমেলে ওখানে এটা রেখে দিব, এটা হয়ে গেল, আমি যাতে ওখান থেকে আবার কি করতে পারি, অ্যাক্সেস নিতে পারি, আমি সবগুলো কাজ আবার দেখতে পারি, ঠিক আছে। জিমেলটা আপনি কি করে রাখবেন, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করতে পারেন? আচ্ছা আমি করে আমি দেখাই দেবো। ঠিক আছে, আমি আপনি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। যদি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করে রাখেন তাহলে আপনার জীবনটা কেউ হ্যাক করতে পারবে না। আমরা একটা প্রবলেম হওয়ার থেকে মিনিমাম আপনি 80% নিরাপদ থাকবেন, প্রবলেম দিবে না। কারণ আপনি রাইট পারসন, ওরা এটাই কি করবে, ওরা এটাই ডিটেক্ট করে রাখবে। কথা বুঝে গেছি বলতেছি? তাহলে আপনার যে মেলটা পার্সোনাল মেলটা কি করে রাখবেন, আপনি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। সেম আপনার পার্সোনাল ফেসবুক আইডি কি করে রাখবেন, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। তাহলে কি হবে, তাহলে আপনার ফেসবুক আইডিটা হ্যাক হবে না, হ্যাক হওয়ার সম্ভাবনা নেই, এবং আপনি কি থাকবেন, মোটামুটি নিরাপদ থাকবেন। আপনারা বুঝতেছেন? তাহলে নিরাপদ থাকবেন মিন্স এখন ফেসবুক নিয়ে অনেক কিছু হচ্ছে, শুধু এখানে আছে কিন্তু বাট মানুষ গুটিস না করে মিস ইউজ করতেছে। যাক, তাহলে আপনার জায়গায় আপনাকে কি থাকতে হবে, ঠিক থাকতে হবে। চলে গেল। তাহলে আমি প্রথমে একটু করে দেখাই দিব কিভাবে ওই জিনিসটা ইউজ করা হয়। ওইটা হচ্ছে গুগলটা, গুগল ড্রাইভটা একটু একটু দেখাই দিই, হ্যাঁ। তাহলে আমরা পরবর্তী হচ্ছে হয়তোবা আমরা কি করব, আমরা এখন এই ফেসবুক চলে গেল না, ফেসবুক কিছু আর কিছু আমি দেখাবো। এরপরে হচ্ছে টুইটার, টামলার, এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। প্রয়োজন হলে আমি ইউটিউব নিয়েও আলোচনা করে দিব, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে হলে আমি একটু করে কি করি, একটু করে আমি ওই গুগল ড্রাইভটা দেখাই, এটা খুব বেশি প্রয়োজনীয়। কারণ আপনি কাজ করতেছেন, আপনি এটা ব্যাকআপ রাখেন নাই, তাহলে হারিয়ে যাবে। তাহলে বলবে এত কষ্ট করে আমি হারিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। প্রশ্ন আসলো হ্যাঁ আমি ওয়াই আছে, আমি কেন ইউজ করলাম না, হতে পারেন এটা। আপনি হয়তো বা অন্য ড্রাইভে রাখলে পাইতে পারেন, কিন্তু আমি যেটা নিরাপদ মনে করি একেবারে সারা ওয়ার্ল্ডের যেখানে যান না কেন আপনি যেখান থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন, যে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা মনে থাকে, ঠিক আছে। আপনি ঢাকায় গেলেন, কোম্পানি নিয়ে যান না, আমি সেটা প্রয়োজন ডকুমেন্ট ওখানে রাখলেন, ওখান থেকে সাইবার বসে এটা কি করতে পারলেন, নিতে পারলেন। হ্যাঁ ঠিক না? আমি জিমেলে গেলাম, দেখছেন সেখানে স্টেপ সেভ করতেছে, ঢোকার মাত্র করতেছে। এখন যদি কেউ আপনার যদি হ্যাক করতে চায় পারবে না, কারণ ওখানে মেলে ও চাইলে তখন কি যাবে, আপনার মোবাইল একটা মেল চলে আসবে, তো এই করতে দিবে, ঠিক না। তাহলে আমি যাই, এটা হচ্ছে যেটা বলছিল গুগল ড্রাইভ, ঠিক আছে। www ডট, এটা কিন্তু গুগলের একটা সার্ভিস। তাহলে আপনাকে কি করতে হবে, গুগলের সার্ভিসটা কি করতে হবে, জিমেল দিয়ে অ্যাক্সেস করতে হবে না,
এভাবে আসবে না মনে হয়, দেখি আমি। দেখেন, এটা হচ্ছে গুগলের ড্রাইভ। হ্যাঁ, গো টু গুগল ড্রাইভ। আপনি এখানে যাবেন, এখানে গেলে আপনাকে অ্যাক্সেস করতে বলবো। আমি তো অ্যাক্সেস করে করে ফেলছি এখন, ঠিক না? আমি ওখানে কি করলাম, এবং এটা এখানে গেলেও পাবেন। এই যে এখানে গেলেও আপনি গুগল ড্রাইভ পাবেন, ঠিক আছে? দেখছেন ড্রাইভ? এটা গুগলের সার্ভিস। এখানে আমি অনেক অনেক বিষয় এখানে কি করছি, আমি অনেক প্রয়োজনীয় তথ্য আমি এখানে রাখছি, ঠিক আছে? দেখছেন, অনেক প্রয়োজনীয় তথ্য আমি এখানে রাখছি না? এর মানে হচ্ছে কি, এটা গন্ধ আসতেছে না? হ্যাঁ, গুগল ড্রাইভটা এভাবেই। তাহলে আপনার দেখেন, এখানে গুগল ড্রাইভটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। আর এখানে আপনাকে কি দিবে, মিনিমাম 15 জিবি ডাটা আপনি রাখতে পারবেন। হ্যাঁ, আর দেখেন আমার 15 জিবি ডাটা দিচ্ছে, কিন্তু আমি ইউজ করছি কত মাত্র 635 MB করছে, এখানে 1 জিবিও করতে পারি নাই। আমার যতগুলো মেল আসছে, মেলগুলো মানে মেল, সব মেল মিলে আপনাকে দিবে কত, 15 জিবি আপনাকে কি দিবে, ইউজ করার জন্য জায়গা দিবে। হ্যাঁ, গুগলের যা সার্ভিস আছে তা ইউজ করার জন্য। তাহলে 15 জিবি একটা প্যান ড্রাইভ কিনতে গেলে আপনাকে তো মিনিমাম 300-400 টাকা খরচ করতেই হবে, এখন হয়তো কমছে বিদায়। আর এটা হচ্ছে আপনার রিস্ক ছাড়া, এখানে আপনাকে স্ক্রিন করা হয়, স্ক্রিন করে দিবে, এখানে আপনার কোনো ভাইরাস থাকবে না, ওরা নিজেরা স্ক্রিন করে এটা জিনিসটা দিবে। দেখেন, আমি নিউ দিলাম, চাইলে আপনি নিউ ফোল্ডার করতে পারবেন। ফোল্ডার দিলাম, মনে একটা ফোল্ডার করলাম, আমি ফোল্ডার দিলাম কি, সোশ্যাল মিডিয়া লিখলাম, এর মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং না? ওকে, দেন ক্রিয়েট দিলাম। দেখেন আমার ফোল্ডার হয়েছে না? ওকে, আমি চাচ্ছি ফোল্ডার কি করবো, এই ফোল্ডার আমি কিছু কি দিব, আপলোড দিব, ফাইল আপলোড দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে ওটা এই দেওয়া যাবে। আমি মনে করি এখান থেকে কি করতেছি, আমি এখান থেকে আমি একটা ছবি কি দিই, একটা ফোল্ডার দিই, মনে করেন পার্সোনাল এটা দিলাম, আমি অফিস ডকুমেন্ট দিলাম। এখানে স্পেসিফিক কি করতে হবে, এভাবে দিতে হবে। হ্যাঁ, ওপেন দিলাম, এখানে সবগুলো কি হচ্ছে না, সবগুলো হচ্ছে। 2 মিনিট বলছে ল্যাব, তুমি ল্যাব কি জন্য বলতেছে, তুমি বলতে পারো যে ওরা স্ক্রিন করতেছে, আমরা এখানে ভাইরাস থাকলে ভাইরাস মুক্ত করতেছে, ওরা সার্ভারে রাখার জন্য, ঠিক আছে? হয়ে গেছে না এখান থেকে? হ্যাঁ, এটা ওটা অটোমেটিক এডিট করে ওরা, এটা ওদের সফটওয়্যার, ওদের সফটওয়্যার এখন আছে। এখন আমি যদি অ্যাসাইনমেন্টে যাই, দেখেন, তাহলে আমার সবগুলো প্রোডাক্ট এখানে আছে না, দেখছেন? আছে। তাহলে এর মাইন্ডে কি, এর মাইন্ডে হচ্ছে, তাহলে আপনার বিষয়টা কি এখান থেকে হারানোর বা হারিয়ে যাওয়ার ভয় আছে? ভয় নাই। তাহলে আপনি ঠিক যদি আমি কি করি, আমার ফোল্ডারটা যদি আমি এখানে মনে করেন আমি ফোল্ডার করি নাই, এখানে জাস্ট একটা ফাইল কি দিলাম, আপলোড দিলাম, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গেলাম, মনে করেন আমি এইটা প্রিন্টার দর এটা দিলাম। হ্যাঁ, ওয়েন দিলাম, এটা 1 আওয়ার বলতেছে ফিনিশ আপলোড, তারপর হয়ে গেছে, দেখছেন? দেন আমি দেখি এটা কোথায় হয়েছে, আমি কোনো কিন্তু কি এটা দেখছেন, এটা এখানে হয়েছে না? দেখেন, এখান থেকে কি করা যাবে, আবার ডাউনলোড করা যাবে। ডাউনলোড করলাম, ডাউনলোড করলাম, হয়ে গেল না? সেভ ফাইল, ক্রোম আসলো, বাট ওটা আসলো না কেন? শর্টকাট কিছু তো নেই। আচ্ছা, এরপরে আমাকে এখানে প্রয়োজনীয় তথ্যগুলো কি রাখতে হবে, ব্যাকআপ রাখতে হবে। আর এখানে দেখেন নিউ, নিউ, এখান থেকে গুগল ডক্স করা যায়, এখান থেকে ডকুমেন্ট ফাইল করতে পারবেন, দেখছেন? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ফ্রম এ টাইমলাইন। তারপর হচ্ছে এই গুগল শিট করা যাবে। এটা হচ্ছে গুগল স্লাইডার ইউজ করা যাবে। তারপর হচ্ছে মোড়ে গিয়ে গুগল ফর্ম, গুগল ড্রয়িং, মাই অ্যাপস, গুগল সাইটস, সবকিছু আপনি এখান থেকে গিয়ে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। এখন গুগল শিট মানে হচ্ছে আমরা যে ইয়ে করি না, এমএস এক্সেল করি না, এক্সেল এখানে কাছে এখানে করা যাবে, ডকুমেন্টের কাছে এখানে করা যাবে। একবার করলে এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখা একটু করে, এগুলো আমরা ইউজ করবো আমরা তথ্যগুলো এখানে রাখার জন্য। আমি যদি এখান থেকে অটোমেটিক সেভ করি, বাট এখানে চাইলে আপনি যেভাবে ইউজ করেন এটা কি করতে পারবেন, জিনিসটা কি করতে পারবেন, বোর্ড করতে পারবেন।
ইতালিক করতে পারবেন সব এটা দেওয়া হয়েছে এখানে বাট এখানে আপনি কাজ শেয়ারও করতে পারবেন বা আপনি যদি সেভ না করেন দেখবেন অটোমেটিক কি হয়ে গেছে এটা শেয়ার হয়ে গেছে এবং এই জিনিসটা কি করতে পারবেন এখানে লিঙ্ক করতে পারবেন ঠিক আছে যেভাবে চান যেভাবে ইউজ করেন ওখানে ঠিক এভাবে এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে দেন আমি কি দিলাম আমি কেটে দিলাম এটা অটোমেটিক সেভ হয়ে গেছে এটা সেভ হয়ে যাবে এখানে সেভ করবে ওরা সেভ করতে হয় না এখানে অটোমেটিক সেভ হয়ে যায় কথা হচ্ছে go away. Maybe it will. এটা আপলোড করতে এবং ডাউনলোড করতে ধীরে ধীরে লেখাতে হ্যাঁ অবশ্যই মেকে নেবে এটা এমপি4 ডিপেন্ড করতেছে এটা অবশ্যই কাটবে ঠিক আছে এটা তাহলে আমরা এইভাবে কি করতে পারি আমরা প্রয়োজন ডকুমেন্টগুলো এভাবে এখানে রাখতে পারবেন ঠিক আছে এটা আমার জন্য খুব ভালো একটা কাজ দিবে আপনার যে মেইলগুলো করতেছেন মেইলের পাসওয়ার্ডগুলো কিন্তু সেভ করতে হবে না সেভ দিতে হবে এটা সেভ হয় তো আমি দেখি কি বলছি আবার আরেকটা করে দেখি সেভ হয় মন করে সেভ না করে আবার না না হবে হ্যাঁ সেভ করতে হবে না না হলে তো আমি দেখি কি তো প্রথমবার সেভ করতে হবে দেখি আমি প্রথমবার সেভ করতে হবে দেখি আমি প্রোগ্রামার্স blank হয়ে যাবে কাজ করার পর এটা অটোমেটিক নিয়ে যাবে মানে ওই গুগলে আমরা তো এরকম দিয়ে হবে না আমরা তো 5000 টাকা 7000 কোনটা দিতে হবে তারপর বলছে কি কাজ করলে আবার হয়ে যাবে এখানে ডকুমেন্টস করা যায় এখানে এক্সেলে কাজ করা যায় এখানে পাওয়ারপয়েন্টের কাজ করা যায় ডাইরেক্ট সবগুলো এখানে আছে অপশন আছে তাহলে এটা হলে ভালো হয় কি জানেন এটা হলে আপনার জন্য অনেক ভালো হয় বলতে আপনার কোনো কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার সার্টিফিকেট বলেন যা যা সম্ভব স্ক্রিন করে রেখে দিতে পারবেন আপনার এমন এনআইডি যেগুলো ওখানে রাখবেন তাহলে আর হারানোর ভয় নাই বুঝছেন হারাবে না এটা সব কিছু হারাবার সুযোগ নাই আর ওরকম থাকলে এটা তো গুগল সার্ভারে আছে আমি বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে যে কোনো একটা ওয়াই থেকে নেট থাকলে হলো আমি জাস্ট কি করতে পারবো ইমেল অ্যাড্রেসটা রাখবে ইমেলটা মনে থাকলে হবে না গুগল ড্রাইভের সাইতে আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা তো অনলাইন থাকবে এটা তো আপনার হাতে থাকবে না এটা তো আপনি মনে রাখবেন আমার ইমেলতে আমারটা মনে রাখতেছি না জাস্ট আমার পাসওয়ার্ড মনে রাখবেন ইমেল মনে রাখবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কি করবেন অ্যাক্সেস করবেন বুঝছে এটা বুঝছে না এখন ড্রাইভ খুব ইম্পর্টেন্ট জিনিস এটা ফ্রি এর সার্ভিস দিচ্ছে কিন্তু অনেক মূল্যবান সার্ভিস দিচ্ছে কে সেই জন্য সবাই গুগলকে সারা গুগলকে তাহলে আমরা ফিরে আসলাম এখানে ওকে এরপরে আমরা এখানে কিন্তু কোনো ছবি দিই না বা কিছু দিই নাই মনে আছে আপনাদের দিই নাই মিনস আমি হয়তো বা কি করি নাই নিয়ে নাই মনে হয় দশটা ঠিক আছে এরকম একটা আমার মোটামুটি ঠিক না ধরতে পারে না এরকম আমি খুঁজে ফেসবুকে যদি কিছু আপনার থেকে খোঁজার চেষ্টা করে তাহলে আপনি ফলো দিতে পারবেন আমি যে ওই পার্সন তাহলে আপনি কি করবেন না ওর সিঙ্গেল কোনো ছবি এখানে দিবেন না কারণ হচ্ছে সিঙ্গেল ছবি নিলে এই আপনার আমি তো কি পারবেন না যে ও কি রাইট পাসওয়ার্ড এখানে আমি কি করি ব্র্যান্ড একটা কি করবো একটা নিউ লিখে নিউ ফোল্ডার লিখে কি করবো ইমেজ করবো ইমেজ দিব তাই দেখতেছেন তাই দেখতেছেন এ দিলাম
এন্ড ওপেন, এখানে কি দিব সেভ দিলাম, ঠিক আছে। আমি জাস্ট ওর ফোল্ডারে কি করলাম, একটা আবার একটা ফোল্ডার করলাম ইমেজ দিয়ে, এটা নিলাম। এটা বোঝা যাচ্ছে যে কি না এই এশিয়ান না, বোঝা যাচ্ছে না। আমার আমি 10-15 ছবি নিই, নিজের ছবি নিবেন না ওই ওর বয়ফ্রেন্ডের সাথে, ওদের তো বয়ফ্রেন্ড থাকবে, এটা তো ওদের নেচার হয়ে গেছে, বুঝছেন। ছবিও থাকবে, সুতরাং ওই ছবিগুলো নিবেন না আর কি, যেরকম শিখে দিয়ে রাখছেন। এখানে গিয়ে কি করবো, ইমেজ গুলো করতে নিয়েছি, এই ইউআরএলটা আমি রেখে দিব, তাতে আমার যদি আগে আবার আমি ওখানে গিয়ে কি করতে পারি, নিতে পারি, ঠিক আছে, বুঝতেছেন। এরপর এটা কেটে দিলাম, সেভ করে দিলাম, সেভ করে দিলাম। তাহলে এই ছবিগুলো করতে গিয়ে নিয়েছি, ইয়ার কোনটা, এটা না, ঠিক না, বোঝা গেছে তো। ওকে, দেন আমি এখন কোথায় যাই, এখানে যাই, আমার আরেকতে গেলাম, গিয়ে দেন আমরা কি করব, ফটো অ্যাড করবো। এটাকে সেটিং করবো। একটু ফটো অ্যাড করে অ্যাড করে দিই, দেন এটা হচ্ছে এই ছবিটা দিলাম, সেভ, দেন অ্যাড কভার ফটো, স্কিপ, কভার ফটো, আপলোড ফটো, ওটাই দেবো, ওটা দেবো। এটা ওটাই, এটা না, তাহলে আমি ব্যক্তিগত কিছু না। সব তো প্রোফাইল পিকচার দেবো। এটা দিই, এটাও তো হয়নি, হ্যাঁ, সুন্দর লাগতেছে না, দেখো সুন্দর লাগতেছে। বিচের একটা আছে, এটা বিচে এটা? সিঙ্গেল এটা আপনি গাড়ি তো হচ্ছে না, সাইজ হচ্ছে না। আবার কোনো দেখুন একটা দেন, ওটা দিতে হবে না, জাস্ট ইয়ে করার জন্য একটা আচ্ছা এগুলো আছে আচ্ছা দিলাম আপাতত, ঠিক আছে। ওকে, এরপরে আমরা ওর প্রোফাইলটা কি করলাম, মোটামুটি ই করে আমরা এস্টাবলিশ করতেছি, আমরা একটা স্ট্যাটাস দিব। ওকে, স্ট্যাটাস দেওয়ার জন্য কোথায় যাবো জানেন, আমি একটা ফটো দিব, আপাতত ফটো দিব, পরে ফটো দিই, এখানে লিখতে পারেন হ্যালো গাইস, হাই গাইস। হ্যাঁ, আপাতত আপনি এখানে কোনো লিঙ্ক শেয়ার করবেন না, আপাতত কোনো 15-20 দিন কোনো লিঙ্ক শেয়ার করবেন না, কিছু করবেন না, জাস্ট এইভাবে একটু একটু করে কাজ করতে যাবেন। কারণ হচ্ছে আমরা আইডিটা এখনো নবীন, এখন শুরু করলেন, জাস্ট এখানে যদি করে এখন লিঙ্ক দিন করেন, তাহলে বুঝতে হবে ফেসবুক ধরে আপনি এখানে কি করতে আসছেন, মার্কেটিং করতে আসছেন, আপনাকে কি করে দিবে, ব্লক করে দিবে। আপনাকে ব্লক করবে, ব্লক করবেন তা না, কিন্তু 3 মাস পরে করার কথা 3 মাস আগে করে দিবে, ঠিক আছে। ওকে, একটা সময় যেটা তো হবে। হবে ব্লক করবেন। এরপরে দেখো আমরা আমরা এখানে কি দিব, সাইন দিব, সাইন দিব হচ্ছে কোন জায়গায় সাইন দিব, আমি ওখানে যাই, ওটা লিভ দিছিলাম, কোথায় থাকে দিছিলাম, ওটা দিব। আপাতত আমি তো ওখানে দেখি নাই কি দিছি, মনে নেই এখন, আপাতত আমি একটু দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমি মনে করি লস এঞ্জেলস, ঠিক আছে, আপনাকে এবার দিয়ে দেখতে হবে, তাহলে না হলে বাই ডিফল্ট কি আসবে, বাংলাদেশি গুলোই চলে আসবে, ঠিক আছে। লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া দিলাম, দেন কি দিলাম, এখানে ফ্রেন্ড না কি দিলাম, পাবলিক দিয়ে দিলাম, দেন কি দিব, পোস্ট। আমাদের এই কাজগুলো সবগুলো হবে কিন্তু পাবলিক। পাবলিক হবে, এখানে আপনি অনলিমিকেও দিবেন না, সবাই দেখো। ওকে, দেখেন এখন কি লস এঞ্জেলস না, এখন যদি আপনি আরেকটা পোস্ট দেন, মনে করেন আমি এই একদিন সব পোস্ট দিবেন না, একটা বিষয় দিব আর কি, ধীরে ধীরে ছবি দিলাম, একটা ছবি দিলাম, পাঁচটা ছবি দিলাম। এখন দেখছেন এটা আগে আগে চলে আসছে না, সেকেন্ডটা চলে আসছে আগে। তাহলে এভাবে দেওয়ার কারণটা কি, এভাবে আমাদের পাইতে বলে অনেক সময় নিয়ে নিবে, তাহলে এভাবে দিবেন। দেওয়ার পরে এখানে ট্যাগ মারবেন না, কাউকে বলেও ট্যাগ মারবেন না, কারণ ওরা ট্যাগ মারে না বাংলাদেশিদের মতো, একটু মনে রাখবেন। ওকে, এটা প্রত্যেকটাই চেক দিতে হবে, হ্যাঁ, সবাই সেন্ড দিতে হবে, সেন্ড না দিলে আপনার পাইতে বলে এখানে দেখবেন কি কি চলে আসবে, হয়তো বাংলাদেশি পুরো প্লেস চলে আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা তো গেল, ঠিক না, এটা বুঝছেন। এরপরে আমরা নিশ রিলেটেড কি করবো, নিশ রিলেটেড পিপল বুঝবো, কারণ আমি দিছি কি, আমি দিচ্ছি আমার নিশটা হচ্ছে হেলথ, কিন্তু আমি গিয়ে অ্যাড হলাম ডেটিং এর সাথে, তাহলে কি আমার সার্ভিস গুলো যারা ডেটিং এর সাথে অ্যাড আছে তারা নিবে, নিবে না।
আর যারা ডেটিং এর সাথে আছে তাদেরকে আপনি হেল্পে আনলেন, তারা কি এটা নিবে? অবশ্যই নিবে না। তাহলে আমাকে ওইভাবে সোর্স করে ওইভাবে আমাকে ওইরকম পিপলের সাথে অ্যাড হতে হবে। এখানে এই অ্যাপ্লিকেশন সিপিএ তে জায়ান্ট ইনকাম করার মেন উদ্দেশ্য বা মেন টপিক হচ্ছে, মেন ট্রিক হচ্ছে কি করা, আপনার কি আনা ট্রাফিক আনা। ওদের ট্রাফিক আপনি ইনকাম করতে পারবেন না, ঠিক না? ট্রাফিক আনতে হবে আপনার সার্ভিস নেওয়ার জন্য, আপনার প্রোডাকশন নেওয়ার জন্য, আপনি যা কোভিড কন্ডিশন নেওয়ার জন্য। তাহলে আপনার কি লাগবে? টার্গেটেড পিপল গুলো লাগবে, ঠিক না? যাদের এগুলো দরকার। আর একজন দরকার হচ্ছে ওর মাথা পেন করতেছে, ওকে নিয়ে আপনি ডেটিং কোনো অফার দিয়ে দিলেন, সে কেটে নিবে? ডেটিং দরকার, তাই আপনি হেলথের কোনো দিন ওকে নিবে? ওয়াইল্ডলেস দিলাম না, তুমি মোটা হয়ে গেছো কিনা, ওয়াইল্ডলেস কিছু না, ওকে নিবে? এটা অবশ্যই নিবে না। তাহলে আপনাকে মেন হচ্ছে করতে হবে টার্গেটেড পিপল গুলো কোথায় আছে, কিভাবে আপনি নিবেন, ঠিক আছে? তাহলে মনে করেন আমার নিশ হচ্ছে মনে করেন ওয়াইট লস, কি লস? ওয়াইট লস। এটা হেলথের একটা কিনা সার্ভিস না? বাইরে কি বৃষ্টি হচ্ছে? কি বলতেছি, এখন মানে বর্ষাকাল আগে চলে আসলো না, এখন কালবৈশাখী হওয়ার কথা, কালবৈশাখী না এখন বর্ষাকাল মতো হয়ে গেল। এটা আর কি। দেখেন এগুলো টপে গিয়ে আমি হোয়াইট লর্ডস, এটাকে আমরা বলি কিওয়ার্ড। কিওয়ার্ড বলি যেটা দিয়ে সার্চ করবো, এটা হচ্ছে কিওয়ার্ড। আমি এই টার্মগুলো আগে বলে রাখতেছি, যখন আমি এসইও তে যাবো আমরা সহজে জিনিসটা কি করতে পারেন, ক্যাচ করতে পারেন। আমার কথা বুঝতেছেন? ঠিক আছে, তাহলে এগুলো বলা হয় কিওয়ার্ড। আমি কিওয়ার্ড বেস আমি যখন সার্চ করতেছি, দেখেন কতগুলো জিনিস আগে চলে আসতেছে না, বলতেছে কি টপে যারা আছে তাদের দেখাচ্ছে। ওকে, আচ্ছা যাক, আমি এখন যাচ্ছি মনে করেন আমার দরকার হচ্ছে পিপল, আমার দরকার হচ্ছে ওরিয়েন্টেড গ্রুপস, ওরিয়েন্টেড পেজ। আমি ওরিয়েন্টেড গ্রুপে অ্যাড হবো, ওরিয়েন্টেড পেজে অ্যাড হবো, এবং প্রতিদিন 5টার উপরে হবো না প্রথম দিকে। পরে কি করবেন, সর্বোচ্চ 5 জনকে অ্যাড করবেন, 5 জনকে অ্যাড্রেস পাঠাবেন, এর বেশি কি করবেন না, পাঠাবেন না। সবকিছু 5 জন করবেন প্রথম দিকে, এর 15-20 দিন করতে থাকেন, একটু পর আস্তে আস্তে বাড়ান, ঠিক আছে? দেখেন আমি কি করলাম, পিপলে গেলাম, ওয়াইল্ডলাইফ বিষয়ক পিপল মানে ওয়াইল্ডলাইফ বিষয় দেখবো যে অনেকগুলা কি করছে, আইডি করছে, ঠিক আছে? কিন্তু এগুলো বুঝতে হবে, এগুলো কিন্তু সবাই মার্কেটার। দেখেন মার্কেটার, ঠিক আছে? দেখেন তারপর আমি পাঠাচ্ছি, মার্কেটার হোক পাঠাই, ঠিক আছে? 3-4 জন, কারণ ওদের সাথে দেখবো অনেকে অ্যাড আছে, যেগুলো আমার সাথে মিসুল দেখলে ওরা আপনাকে কি করতে পারে, পাঠাতে পারে, ঠিক না? হ্যাঁ, এরপর হচ্ছে মনে করেন গ্রুপস যাবো, গ্রুপ থেকে আমি কি করবো, দিনে 5টা গ্রুপে অ্যাড হবো। এখানে ওপেন গ্রুপ আছে, ক্লোজ গ্রুপ আছে, তারপর হচ্ছে আপনার সিক্রেট গ্রুপ আছে। আপনাকে বলি আপনি সব গ্রুপে অ্যাড হন, কিন্তু যেখানে টার্গেট পিপল থাকে তাকে হচ্ছে ক্লোজ গ্রুপে। ওখানে যেগুলা রিয়েল টার্গেট পিপল বেশি থাকে কোথায়, ক্লোজ গ্রুপে। এবং ক্লোজ গ্রুপে আপনার স্ট্যাটাস ওরা কি করবে না, লাইভ করাবে না। লাইভ করা তো খুব কষ্ট। আপনি প্রথম দিকে এখানে গিয়ে কোনো ধরনের কি করবেন না, কোনো ধরনের মার্কেটিং এর কথা বলবেন না। ওখানে গিয়ে লাইক কমেন্ট দিবেন, ভালো নাইস এগুলো করে অ্যাক্টিভ থাকবেন। একটু পরে গিয়ে কি করবেন, শুধু বিজি পরে কি করবেন, তাহলে ওখানে কাজ শুরু করবেন। আমার কথা বুঝতেছেন? এরা করতে গেলে আপনাকে ওরা কি করে, খাম ধরে বের করে দিবে, গ্রুপ থেকে বের হয়ে যান, অ্যাডমিনে বের করে দিবে। বুঝা গেছে? কারণ যাতে সে আপনার আসলে কি করতেছে, এখানে মার্কেটিং করতে আসছে। বুঝা গেছে কি বলতেছি? তাহলে সবাই বুঝে, এখন মার্কেটিং বিষয়ে সবাই বুঝে। হয়তো বা আপনারা এই লাইনে এখনো আসেননি বলে এখনো জিনিস জানতেছেন না, ঠিক তদ্রুপ আমি 2 মাস পরে কিন্তু আপনাদের এখানে আরো অনেক কিছু আছে। আমি যা শিখেছি এর চেয়ে আর বেশি অ্যাডভান্স থাকতে পারে, স্বাভাবিক কিছু না। আমি সব জানতো তা না, আমি অবশ্যই সব জানতো না, ঠিক না? আমার উপরে অনেকে আছে, শেষ নেই। আর কম্পিউটার তো হচ্ছে একটা মহাসমুদ্র, ঠিক আছে? আর এগুলো মনে করেন এগুলোর জন্য একাডেমিক কোনো কি নাই, একাডেমিক কোনো ডিগ্রি দেওয়া হয় না। এগুলো শিখার জন্য একাডেমিক কোনো ডিগ্রি দেওয়া হয় না, ডিগ্রি দেওয়া না। এগুলো আপনাকে বেসিক, এগুলো আপনাকে নিজ থেকে করতে হবে, শিখতে হবে, ঠিক না? আমি কম্পিউটার শিখে আসছি, আমাকে এখন ফেসবুক করে শিখাইছে ডিপেন্ডলি না। আমার ফ্রেন্ড ও এখন এখানে অ্যাপ্লাই করে ভালো ইনকাম হচ্ছে আপনার, স্বাভাবিক। আমি আপনাকে একটা মার্কেট প্লেস দেখালাম সিপিএ, হয়তো সিপিএ লিড দেখাইলাম, তো সিপিএ লিড থেকে ভালো ইনকাম হয়। আমি রিসার্চ করে দেখলাম সিপিএ লিড না, আর একটা ভালো কি আছে, মার্কেট প্লেস আছে, ওখানে ভালো ইনকাম হচ্ছে। আপনি ওখানে কি করতেছেন, কাজ করতেছেন, হবে না। কিন্তু যেখানে কাজ করেন না কেন, ওখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগবে, আপনার এসইও লাগবে, আপনার ইমেল মার্কেটিং লাগবে। তাহলে এগুলো তো আপনি জানেন, এগুলো আমরা রপ্ত হয়ে গেছে। হয়তো আপনাকে আপডেট কিছু জানতে হবে, তো না আপনি তো এগুলো জানবেন, আপনি যেগুলো মার্কেট প্লেস থেকে
আমি কাজ জানি তো, আমি মামা তো মার্কেট নেওয়া বসে আছে, দেখা যাচ্ছে কিভাবে নেওয়া বসে আছে, সে আপনাকে দিয়ে ইনকাম করবে। সে কাজ নিচ্ছে মার্কেট থেকে মনে করেন $6, আমরা দিব $4, তোমার কাছে $2 প্রফিট না, যে কারবার আছে কমিশন। কমিশনটা নিচ্ছে। তাহলে সে আউটসোর্স করতেছে আর ফ্রিল্যান্সিং করতেছে, ঠিক না? তাহলে $2 সে বেনিফিট, আমরা $2 ইনকাম করতেছে, তো 10টা কনভার্ট করে তাহলে $20, তাহলে তাহলে তার আপনাকে দরকার, অবশ্যই দরকার, ঠিক না? কিন্তু ওরা কাছে কি করে, যারা স্কিল আছে ওদেরকে রাখা, যারা কাজ জানে না স্প্যাম করে ওদেরকে অত দরকার নাই। ঠিক আছে, যাক, তাহলে আমি এবার কি করবো, এভাবে পাঁচটা আমি কি করবো, পাঁচটাতে কি হবো, এভাবে প্যারিস পাঠাবো পাঁচটা, ওরা আমাকে এখানে কি করতে পারে, জয়েন করতে পারে না করে, ঠিক আছে? এখন আমি জয়েন করছি, এখন আমার বলছে অনেক কিছু বলে দিচ্ছে, ব্লা ব্লা ব্লা, হ্যাঁ আমি ডাকবো, ঠিক আছে? এবার ঠিক আছে, এভাবে আমাদের, তাহলে আমি পাঁচটা দিলাম, প্রথম দিন পাঁচটা দিতে হবে, এরপর পেজ যাব, পাঁচটা পেজ আমি কি দিব, লাইক দিব, এটাকে লাইক দিলাম, এটাও লাইক দিলাম, এটাও কি দিলাম, লাইক দিলাম, ঠিক আছে? দেখেন এই পেজটা কত লাইক, এটা কিন্তু এই পেজটা দেখেন কত লাইক, মানে 7 লক্ষ, মানে এটা হচ্ছে প্রফিট, এটা হচ্ছে পেসিভ ইনকাম, ওর পেজটা তার হারাবে না, ওর পেজটা দিয়ে সে ইনকাম করতেই থাকবে, করতেই থাকবে। তা বলে তা বলে দিব আমি, ঠিক আছে? একটা পেজ কতটুকু গুরুত্বপূর্ণ একটা কাজ করার জন্য, অ্যাপ্লাই সিপিএ করার জন্য, এগুলো বাদ দেন, নিজের ব্যবসা রান করার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একটা পেজ। আপনি একটা ছোট করে ব্যবসা করতেছেন, এজ ওয়েস এটা হচ্ছে অনলাইন বেসিস, তাহলে আমি চাচ্ছি আপনার প্রোডাক্টটাকে ওরা কাস্টমার দ্বারা করে পরে পৌঁছাবেন, তাহলে আপনার একটা পেজ অনেক বেশি যথেষ্ট। তাহলে পেজে কিভাবে করতে হয়, পেজে পেড মার্কেটিং করতে হয়, আপনার টাকা দিয়ে পেজ, টাকা দিয়ে ফেসবুককে এসে আপনার মার্কেটিং করে দিবে, তখন মার্কেটিং বুঝতে হবে আপনাকে, তাহলে আপনি লসে পড়বেন, কারণ আমরা সেই ডলার দিয়ে থাকবেন, আমরা আউটপুট আসবে না। এটা আমরা বলি সিপিসি, ক্লিক পার কস্ট, আপনার হচ্ছে ইপিসি, আর্ন পার ক্লিক। আপনার কত টাকা খরচ হচ্ছে একটা ক্লিকে, আসছে কত টাকা, ঠিক না? আসছে কত, এটা বুঝতে হবে আপনাকে, না হলে বুঝতে হবে আপনাকে, আপনি লসে পড়ে যাবেন, তাহলে আপনি সব ব্যবসার মধ্যে কি হারিয়ে ফেলবেন, যেটা এই আশা হারিয়ে ফেলবেন না। তো একজন, আমি যেটা মনে করি এটাকে বলা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এগুলো বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং করতে গেলে নিজের ব্যবসার জন্য হলো এটা কি হয়, আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি যে এগুলো বলতেছি, এটা শুধু আউটসোর্সিং করবেন তা না, নিজের জন্য হয় গুরুত্বপূর্ণ যে ব্যবসা করতে যান। চলে গেল, তারপর হচ্ছে আমি দিলাম লাইক, দিলাম, এগুলো চলতেছে। তাহলে বেশি লাইক দিবেন না, তাহলে আপনাকে কি হবে, ওরা ব্লক করে দিবে। তাহলে এটুকু বুঝছেন, ঠিক আছে? আমার কোনো প্ল্যান এখন নাই, প্ল্যান নাই, প্ল্যান হবে সামনে। তাহলে আমরা কি করব এখন, এখানে যাব, ফায়ার পয়েন্টে গেলাম, ফায়ার পয়েন্টে গিয়ে লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া এড্রেসটা কি আছে, এড্রেসটা আমি কি করে দিব, এনাবল করে দিলাম, অর্থাৎ চেকবক্সটা আমি কি করে দিলাম, ঠিক চিহ্ন দিলাম। এখান থেকে যারা লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া আছে ওদেরকে আমাকে দেখাচ্ছে, দেখছেন? কিন্তু প্রথম দিকে আপনাকে ওরা কি করবে না, দেখছেন? কনফার্ম করতে, এগুলো করবেন না কনফার্ম, কারণ ওরা ওর কাছে ঠিক জিজ্ঞেস করবে, কনফার্ম করবে যে এই পার্সনটা আপনি চিনেন কিনা। তখন যদি না চিনে, যদি তখন আমরা সে স্পাম পাবে, সে বলছে যদি রিপোর্ট করা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট তাড়াতাড়ি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, ঠিক না? তো আপনাকে এভাবে প্রথম দিকে কষ্ট করতে হবে, প্রথম দিকে আপনাকে দিবে না, প্রথম দিকে দিবে না ওরা, দেখবেন এখন দিতে দিতে আপনাকে হয়তো কয়েক টাকা আপনাকে কি করতে পারে, দেখছেন? দিবে না। এভাবে আপনাকে প্রথম দিকে সপ্তাহখানিক কষ্ট করতে হবে, যদি আমরা মিউচুয়াল পাই, তাহলে মিউচুয়াল পাইলে দেখবেন যে কি হবে, কেউ একজন করে ফ্রেন্ড রিসিভ করলো, গেল, কারণ আপনি অত ছিলেন না, তো আপনার থেকে ফ্রেন্ড একজনও নাই, মিউচুয়াল দেখাচ্ছে না, দেখাচ্ছে মিউচুয়াল, বাংলাদেশ তো অ্যাভেলেবেল, এই আইডি পাইলে তো আপনার এই 15 দিন লাগবে না, 5,000 আপনার আইডি কস্টিং করবে যেন হলো 5,000 আছে, ঠিক আছে? একজন গেছে না, ঠিক আছে? এইভাবে যাবে, এবং দেখে দেখে দিতে হবে, প্রথম দিকে এভাবে দিতে হবে, ঠিক আছে? পাঁচটা দিবেন, বেশি দিবেন না। এবং পাঁচটা দেওয়ার পর আবার এই পরদিন আবার যাবেন, তখন যে আগেগুলো পাঠাইছেন ও ক্যান্সেল করে দিবেন, রাখবেন না, কারণ সে রিসিভ করবে না, বোঝা যাচ্ছে, ঠিক না? পাঠাইছেন ওকে, ও দেখতেছে, কিন্তু আবার আমরা তো রিসিভ করতে যাবো, মানে তো আপনাকে কি করবে না, ঠিক না? তাহলে ওটা রাখি দরকার নাই, বেশি করে জানা দিচ্ছেন। আমি বাসটাকে দিলাম, ওকলাহামা দিলাম আর কি। এবার এটা বাদ দিয়ে কি দিলাম, ওকলাহামা কলেজ দিয়ে দেখি, ওর এই গ্রুপগুলো দেখাবে, আচ্ছা যাচ্ছে না, এটা গেছে, কনফার্ম দিয়ে দিলাম একটা, কি
ঘন্টা লাগে বলতে একটা সময় দিতে হয়, আমরা এফবিআই আপনাকে ডেভেলপ করতে হবে, আপনাকে ফ্রেন্ড থাকতে হবে, এখানে গ্রুপে জয়েন থাকতে হবে, লাইক থাকতে হবে, তখন না আপনার এখান থেকে ইনকাম আশা করতে পারবেন আপনি, ঠিক না? সেজন্য আমি এগুলো আগে দেখাচ্ছি, কারণ আমার ট্রাফিক দরকার। আমি যে কাজগুলো নিব ওগুলো কোথায় দিয়ে কাজ করাবো, কাকে দিয়ে কাজ করাবো, সেজন্য ট্রাফিক দরকার না? সেজন্য আমি আগে এগুলো কি করে দিই, প্র্যাকটিস করে দিই, যাতে আপনি আস্তে এগুলো শেষ করতে হতে যাতে আপনি প্রতিদিন বসে বসে কি করতে পারেন। এটা যদি প্রতি সময় দেন তাহলে একটা জায়গায় চলে যাবে না, ডেভেলপ হয়ে যাবে না, আমরা মোটামুটি কি থাকবে, ট্রাফিক থাকবে, তখন আপনি কি করেন, হিট করেন, তাহলে আপনি ইনকাম আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে জয়েন করার পরে এক মাসের মধ্যে অনেকগুলো ভিডিও দেখলাম, আর আমার সবটাতে আমাকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমার এই যে আপওয়ার্কের কাজটা আমার কাছে, ডাটা এন্ট্রি, ওয়ার্ক রিচার্জ, এটা আমার কাছে খুব কারণ আমাকে একটা নির্দিষ্ট একটা কাজ দিচ্ছে, সেটা আমি পারি কিনা পারি দেখলাম, দেখার পর আমি কাজ পাবেন এখানে, হ্যাঁ কাজ পাবেন, আমার এটা 100% করছি তো, কাজ পাবেন, হ্যাঁ কাজ পাবেন। প্রতিযোগিতাতে বেড়ে গেছে এখানে, হয়ে গেছে। প্রতিযোগিতা বেড়ে গেছে তো একটু ঝামেলা করতেছে আর কি, আর আমার এটা আমার প্রপোজালটা ইয়ে করতে রিসার্চ করতে বলছে 100% করার পর। অনেক ঝামেলা করতেছে না। আমি তো আর আমার কোর্সটা শেষ করলে আপনি যেভাবে চান ওইভাবে কাজ করতে পারবেন, চাইলে এখন বিট করে কাজ করতে পারবেন, আপওয়ার্ক বলেন, আপনার ফিভার বলেন, ওই আমার এভাবে সাজানো হয়েছে, ঠিক আছে? আপনি এখন আমি বলতেছি বিট ছাড়া কাজ করেন, আপনাকে কাজ করতে হলে আপনাকে প্রোফাইল দিতে হবে, প্রোফাইল এডিট করার পরে আপনি যে বিষয়ে এক্সপার্ট ওই বিষয়ে কাজ করবেন। এখানে আপনাকে সোশ্যাল দেখাচ্ছি না, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ওখানে ওদের কি দরকার হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটের লোক দরকার হয়, ওর এভাবে করে আপনি যেভাবে করছেন এভাবে করে ওর ওয়েবসাইটটা বা ওর প্রোডাক্টটা আপনি কি করে দিবেন, প্রমোশন করে দিবেন, ঠিক আছে? তাহলে ওখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এক্সপার্ট লোক দরকার হয়। ওকে, এসইও কাজ ডিমান্ড বেড়ে গেছে এই কারণে সবাই চায় তার ওয়েবসাইটটা কোথায় আসুক, র্যাঙ্ক করুন। এখন এসইও ক্ষেত্রে দেখবেন যে অনেকগুলো পার্ট থাকে, আপনি কোন পার্ট নিয়ে যাবেন, অনেকগুলো পার্ট থাকে। আমরা মনে করেন আমরা এসইও কে বলি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। অর্গানিকটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। না, অফ পেজটা দেখবেন অনেকভাবে বিভক্ত, এখানে শুধু কিওয়ার্ড রিসার্চ করে আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাকে তো একটা বিষয় ধরে একটা ক্যাটাগরি ধরে আপনাকে এক্সপার্ট হতে হবে, দেন আপনি এগোতে পারবেন, নাহলে আদারওয়াইজ এখানে সম্ভব না। আর সবগুলো টপিক যদি একসাথে করেন তাহলে মনে করেন এত ওয়েবসাইট কে বানাচ্ছে কি জন্য? আমার প্রশ্ন, আমি যখন সিপি আপডেট থেকে আসি নাই তখন আমি সফটওয়্যার ফান্ড তৈরি করতাম, এই অনেকে দেখে ওয়েবসাইট বানাচ্ছে, বলছে আমার কি লাগবে, নিশ্চয়ই ওয়েবসাইট লাগবে। আমি মানে ওয়েবসাইটে কি করতেছে আমি দেখতে হবে, তখন আমি ইন্টারনেটে সার্চ দিলাম, তখন চেষ্টা শুরু করলাম আর কি, দেখবেন না ওরা সিপি আপডেট করার জন্য ওর ওয়েবসাইট লাগতেছে। বললাম যেমন আমি সিপি আপডেট থেকে বলতেছি যে আপনি একটা অ্যামাজনের একটা ওয়েবসাইট তার করাতে পারেন 1 বছর কষ্ট করে, এটা হয়তো আপনাকে ইনভেস্ট করতে হবে হয়তো লাখ টাকার উপরে, কারণ আপনি এসইও জানেন না, কাগজ দিয়ে এসইও করাবেন, আপনি ডোমেইন হোস্টিং দিবেন, আপনি ডোমেইন হোস্টিং ওখানে যে ডিজাইন করা ওগুলো একদম দিয়ে করাবেন, ওখানে যে কন্টেন্ট গুলো লেখা কন্টেন্ট গুলো কাগজ দিয়ে লেখাবেন, তাকে সব মিলে 1 লাখ টাকা একটা কস্ট ওখানে পড়ে। যদি আপনি এটা যদি অ্যাডভার্টাইজ করতে জানেন, র্যাঙ্ক করে মিনিমাম আপনি 1 বছর বা 2 ইয়ার্স লেবার 18 মাস পরে দেখবেন যে এটা মিনিমাম আপনি 4 থেকে 5 লক্ষ টাকা কি করতে পারবেন, সেটটা বিক্রি করতে পারবেন, ঠিক আছে? কিন্তু ওগুলো আপনাকে রাইট ওয়ে হতে হবে, যদি রং ওয়ে হয় তাহলে উল্টো বিপত্তি করতে পারে, 1 লাখ টাকা তো একটা আবার কি জিনিস চলে আসতে পারে, ঠিক না? কথা বুঝতেছেন? তাহলে এটা রাইট ওয়ে আপনি জানতে হবে। তো আগে আপনি খেলবেন, ঠিক আছে, খেলার আগে আপনাকে খেলা দেখতে হবে ভাই, কোন দিকে কে খেলতেছে, কেউ খেলতেছে, খেলা দেখার পর নিজেরটা কি করতে হবে, স্কিল করতেন, ভুল করেন সমস্যা নাই। মনে করেন আপনি একটা ওয়েবসাইট রেডি করলেন, আমি সব বাদ দিলাম, অ্যামাজনের কথা বলতেছি, আমি কিন্তু অ্যামাজন করি না, আমি অ্যামাজন করার চেষ্টা করতেছি, অ্যামাজন অনেক বিশাল বিষয়। তো অ্যামাজন মানে 2 বছরে একটা সাইট আমি দাঁড় করে ফেললেন, যে 2 বছর মানে $5,000 বিক্রি করলেন, এর পিছনে আমার 2 বছর সময় গেছে, প্লাস আপনার মিনিমাম $1,000 আপনি কি করলেন এখানে ইনভেস্ট করলেন, মানে প্রায় 1 লাখ টাকার মতো 2 বছর সময় 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, $5,000 বিক্রি করলেন, তাহলে হলো 4 লাখ টাকা আপনার প্রফিট আসলো। 1 লাখ টাকা দিয়ে দেন তো 3 লাখ টাকা প্রফিট, 3 লাখ টাকা যদি 2 বছর হিসাব করেন মাসে কত পড়ে, একটা ফিগার পড়তেছে না? তো এখন 2 বছরের যে অভিজ্ঞতা আপনার হয়েছে, পরবর্তী সাইটে কি আপনার অভিজ্ঞতা আরো তখন সময় কম লাগবে না? তারপরে আপনার কমা লাগবে না? সেটাই
এখানে শিখা মানে শিখাটা হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট, আর কিছু না। সময়টা হচ্ছে ইনভেস্টমেন্ট দেওয়া। আমি ওটাই বলি সবাইকে আর কি। হ্যাঁ, দেন তাহলে এইটুকু তো বুঝছেন না আমরা ফেসবুক প্রোফাইলটা কিভাবে সাজাবো, এভাবে সাজাবো। দেন আর কিছু এক্সট্রা ট্রিক্স আছে, এগুলো আমি এখন শেয়ার করবো না, পরে শেয়ার করবো। আগে শেয়ার করলে আপনারা গুলাই ফেলবেন, ঠিক আছে? এইভাবে আপনারা কি করেন, এটা নিশ্চিত ধরে এগান, নিশ্চয় কাজ করবেন, আগে ডিসাইড করেন। এইভাবে আপনার প্রোফাইল গুলো 10টা প্রোফাইল এভাবে সাজান, ইনশাল্লাহ কিছু হবে, আশা করেন। আমরা করেন, আমরা জেনে আমাদের নিতে আইছিলাম হেলথ বিষয় দেখাইলাম, তারপর হচ্ছে মেক মানি অনলাইন দেখাইলাম, তারপর হচ্ছে আপনার ওই, তারপর হচ্ছে রিলেশনশিপ দেখাইলাম, ডেটিং এর দেখাইলাম। আপনি যেটা কাজ নিয়ে কাজ করতে চাচ্ছেন ওটা নিয়ে কাজ করেন, নট এ প্রবলেম। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমরা যাবো টুইটার অ্যাকাউন্টে, টুইটার অ্যাকাউন্ট করবো, টুইটার অ্যাকাউন্ট যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এখানে এটা বুকমার্ক করে আছে আমার, আমি টুইটার সবার মনে হয় অ্যাকাউন্ট আছে। আসলে আমাদের এদিকে কম করে যাওয়া। হ্যাঁ, বাংলাদেশে কম করে, আগে বড় একটু হয়ে যাবে আর কি। কোনো ফেসবুক নিয়ে মতো ফেসবুকের মতো ইজি না। ইজি না, ওখানে লেখাটাকে কম যায় তো, সবাই সেজন্য ওখানে কম ইউজ করে। মনের মাধুরী মিশিয়ে লিখতে পারে না তো, ওখানে তো আর কি লিখতে হয়, সারমর্ম লিখতে হয়, মোরাল লিখতে হয়, সেই জন্য ওখানে একটু জ্বালা লাগে। আমার কিন্তু ওখানে ট্রাফিক আছে, ট্রাফিক নেই তা ট্রাফিক মানে লোক ইউজ করে, প্রায় বেশি ইউজ করে। দেখেন এখানে আমরা ফোন পাসওয়ার্ড, যদি আমার আগে অ্যাকাউন্ট করা থাকে, এখন নাই আমার, তাহলে আমি কি করবো, দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমি কি করতেছি, আমার তো ডাটা করে নেওয়া আছে না এখানে, ওর প্রোফাইলে এখানে ডাটা কেন, ওকে রাইট, এটা জিমেল না, জিমেলের নাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মেলে দিলাম। ও ফুল নামটা কি, ওকে, তাহলে পাসওয়ার্ডটা এখান থেকে যেটা আছে ওটাই দিই, কন্ট্রোল সি, দেন সাইন আপ ফর টুইটার চলে আসছে না। আমি এই জিনিসটা সেভ করে রাখবো, তাহলে ব্রাউজার সেভ হয়ে গেল, তাহলে আমি এখানে বুকমার্ক করে রাখতে পারবো। সাইন আপ দিলাম, এখানে আপনাকে একটা ফোন নাম্বার কি করতে বলতেছে, অ্যাড করতে বলতেছে। এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? টুইটারে আমি এখানে রেগুলারলি বন্ধ রাখতেছি, এটা তো বুঝতেছেন না। আমি আপাতত রেকর্ড বন্ধ রাখছি, কারণ আমি আমার বা আমার কারোর যদি কি দিই, নাম্বার দিই, তাহলে এটা কি না হয় আর কি। সরি, এটা ওটা আমাকে কি দিচ্ছে, টুইটার থেকে কল দিচ্ছে, ঠিক আছে? নাম্বার বলছে, আমি জাস্ট শুনলে হবে, কিছু বলতে হবে না। ওকে, দেন এখানে আমার সাজেস্ট করতেছে, এই জন্য আমরা কি রাখবো, আমি বলতেছে ডোন্ট ওয়ারি ইউ ক্যান অলওয়েজ সেন্ড ইট লেটার, আমি স্কিপ করতে পারবো, তাহলে আমি এটা দিই, ঠিক আছে? ওর নামটা আমি দিই, আচ্ছা আমি এটা দিই, এটা নামটা দিই। হ্যাঁ, দেন কি দিব, নেক্সট, লেটস গো। এখানে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড, আমি কি কি ইন্টারেস্টেড আপনাকে এখানে ডিসাইড করতে বলতেছে, ঠিক না? আমি দিলাম মনে করেন লাইফস্টাইল, তারপর হচ্ছে ট্রেন্ডিং দিলাম, কি দেওয়া যায়, ফিটনেস, এন্টারটেনমেন্ট, নিউজ দেন, ফ্যাশন এন্ড বিউটি, কই এটা, ওকে, দেন কন্টিনিউ। ঠিক আছে, এর বলছে কি want to find friends and see who they flow, অর্থাৎ আমরা কে ফলো করতেছে, আমরা জিমেল থেকে আমরা চাইলে এখানে কি করতে পারবেন, কন্ট্যাক্ট গুলো যারা যারা আমরা জিমেলের সাথে অ্যাড আছে, ইমেল যারা কি করে আমরা স্টুডিও ইউজ করে, তাদেরকে আমরা এখানে ইনপুট করে আপনার ফ্রেন্ড লিস্টে রাখতে পারবেন। আমি দিব কি, নো থ্যাঙ্কস। এরপর আপনার অটোমেটিক ফলো হবে কয়জন, 50 জন, এবং বলতে কন্টিনিউ,
টর্নেডো নোটিশ হয়ে গেছে না? ওকে, নেক্সট নেক্সট নেক্সট। দেখেন এখন আমাদের ফলোয়ার কয়জন, ফলোইং কয়জন, 50 জন। দেখেন এখন বলছে পিক এ প্রোফাইল ফটো। এর আগে বলতেছে কি কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল অফ দ্য টুইটার ফিডার্স। আপনাকে কি করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে হবে, ঠিক আছে? দেখেন আমি কিভাবে করার জন্য কোথায় যাবো, আমার মেলে গেলাম, মেলতে আমার এখানে কি করা আছে, বুকমার্ক করা আছে না? এখান থেকে জাস্ট নিউ ট্যাবে গেলাম, ঠিক আছে? নিউটে গেলাম না, ওখানে আবার একটা কি আসছে দেখেন, আপনার একটা মেল আসছে, দেখি আমরা টুইটারে মেল আসছে না? আমরা কি দিব, কনফার্ম নাও। কনফার্ম হয়ে যাবে, আমি যে রাইট পারসন আমাকে এটা বুঝ করতে বললো, হয়ে গেল, ঠিক না? এসে নতুন ব্যাংক বাংলাদেশ, কনফার্ম করার পর আমার এই তুলে নিয়ে যাবে না? হ্যাঁ ওটা কোম্পানি আমার টুইটারে নিয়ে আসছে, দেখছেন না? কিন্তু আগে আগে এটা ক্লোজ করে দিলে হবে। সমস্যা নেই, ক্লোজ করে দিলে রাখে, কোনো প্রবলেম, রিফ্রেশ দিলে একটা ঠিক ওটা হয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে একটা ফটো, এখানে ফটো দিতে বলতেছে, আমি একটা ফটো দিই, ফটো তো আছে এখানে, দেখি নাই কিনা এটা দিছে না, দিছে না? ওকে, ইন্ট্রোডিউস ইউরসেলফ, ওখানে আমাদের যেভাবে লিখছি বায়ো লিখছিলাম না, বায়ো লেখার কথা বলছিলাম না কোথায়, এই এফবিতে, ঠিক এভাবে আমরা এভাবে একটা ডিসক্রিপশন লিখতে পারি। এখানে আমি লিখি জাস্ট, আমি আমাদের দেখানোর জন্য লিখতেছি, ঠিক আছে? বেজন দিচ্ছি না, ঠিক আছে? আমি লিখলাম, এভাবে আপনারা লিখবেন, ঠিক আছে? ওকে, তাহলে মাস লিখতে হবে। লিখলে ভালো, ঠিক আছে? এখান থেকে এরপর দিলাম সেভ। এরপরে অ্যাড ইউর বার্থডে, বার্থডে আমরা ওখানে যেও দিয়েছিলাম এফবিতে, এখন বার্থডে সেম রাখার চেষ্টা করবেন, ওকে? আমরা কি দিয়েছিলাম অক্টোবর 25 1900 কত 95, অক্টোবর 25 1900 কত 95, দেন লোকেশন দিবেন কি, ওইখানে কি দিয়েছিলেন মনে আছে এফবিতে? দেখেন লস এঞ্জেলেস দেন, লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া, এদিকে দিলাম তো আমার মোবাইল নাম্বার। দেখে না, এটা তো এগুলো তো মোটামুটি কোনো শো করবে না, ঠিক আছে? ঠিক আছে, এখন শেয়ার মাই সি মাই প্রোফাইল, আমার প্রোফাইলটা 100% কি হয়েছে দেখেন, মোটামুটি হয়েছে না এখন, ঠিক আছে? আমি পেনিজা আছে একটা আছে, এরপর ব্রডিন জয়েন করছে অ্যাপলে, এবার আমি যাবো এডিট প্রোফাইলে গেলাম, দেখেন এডিট প্রোফাইলে গেলে এটা নামটা সেভ করতে পারবেন, এটাও সেভ করে যাবে, আই এম পেনিজা না এসালাগ্রাউন্ড লিখতে পারবেন, লস এঞ্জেলেস কি সিয়ে দিলাম, এখানে একটা ওয়েবসাইট দেওয়া যাবে, ওয়েবসাইট আমরা যেটা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট এখানে আপনি অ্যাড করতে পারবেন, ওয়েবসাইট থাকে কোনো একটা লিঙ্ক আপনার এফবি টুইটার আরো থাকবে না সোশ্যাল মিডিয়াতে, এখানে একটা লিঙ্ক আপনি দিতে পারবেন। আবার এখন দিয়ে দেখাচ্ছি না, আমি পরে লাইভে যখন দেখাবো একদিন সবগুলো একসাথে আবার কি করবো, রিভিউ দিয়ে দিব, ঠিক ওদিন আবার সব কাজ আমি করে একবার এগুলো করে দেখাবো, ঠিক আছে? আবার আমরা রেডি করার জন্য আমি দেখাচ্ছি। দেন এরপর হচ্ছে এখানে হেডার পরে হচ্ছে আমরা কি দিই না, ওয়াল পিক দিই না, এখানে কি দিবেন, ওয়াল পিক দেওয়া যাবে, ঠিক আছে? আবার আমি ওয়াল পিক দিই, দেন কি দিলাম অ্যাপ্লাই, সেভ চেঞ্জ, ঠিক আছে? এখন এটা বুঝছেন? তাহলে এখন দেখেন আমার ফলোইং এর দরকার নাই, আমার ফলোয়ারের দরকার। ফলোইং মানে কি, আমি ওদেরকে ফলো, আমি ওদেরকে আমি করতেছি, ওদেরকে ওরা যা যা দিচ্ছে শেয়ার করতেছে ওদের টুইটার অ্যাকাউন্টে আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু আমারগুলো ওরা দেখতে পাচ্ছে, তাহলে আমার দরকার ফলোয়ার যারা আমাকে ফলো করে, তাহলে আমার কথা হচ্ছে ফলো, কারণ আমি যা দিব তা দেখতে হবে না, তাহলে আমি কি করবো, এখানে দেখেন আমি এখানে গেলাম, আমার হেল্প নিয়ে কাজ করলে আমি আমার হোয়াইট লস না, ওয়াইড লস দিয়ে সার্চ দিলাম, দেখেন ওয়াইড লস দিয়ে এখানে আসতে টপ হচ্ছে এগুলো আছে ওয়াইড লস দিয়ে, তারপর হচ্ছে লেটেস্ট, দেখেন কার কি করছে ওয়াইড লস, এখানে সে কি করছে দেখছেন, হ্যাশট্যাগ মারছে, সেই জন্য একটা চলে আসছে আগে, ঠিক আছে? তারপর হচ্ছে পিপল, আর পিপলে গেলাম, এগুলোকে আমার কি করতে হবে, ফলো করতে হবে। ওইখানেও ফেসবুকের মতো প্রথম থেকে বেশি করবেন না,
কম করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা ফলো করতেছি আমি, ফলো ফলো করলাম, ফলো 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 ফলো, ঠিক আছে? এরপর দেখেন ওয়াইড লসে গেলাম, ওয়ারলেসে দেখেন আমি ওয়ারলেস একটা প্রোফাইলে ঢুকছি আর কি, ওদের ফলোইং কত, কিন্তু ফলোয়ার কত 3320। দেখেন যারা ফলো করতেছে ওকে, ওরা কিন্তু কি, ওরা কিন্তু টার্গেটেড পিপল, ওদের কি দরকার, ওয়াইড লস বিষয়ক কি দরকার, ওদের সার্ভিস দরকার বা ফলো করতো না। হ্যাঁ করতো না, ঠিক আছে? দেখছেন ও কিভাবে দেখছেন এখানে লিখছে, এবং সেটা ওয়েবসাইট টিকে দিচ্ছে, এবং ওয়েবসাইট টিকটা এসে ইউআরএল শর্টন করে দিচ্ছে। আমি দেখাবো এই শর্টন কিভাবে করে, ঠিক আছে? তাহলে সে এখান থেকে একটা জায়গা ওকে নিয়ে যাবে না, লিঙ্ক করা আছে না? তাহলে এভাবে যদি আপনি দুই একটা কি করেন, দুই একটা যদি আইডি দেখেন, তাহলে একটা আপনার আইডিয়া জেনারেট হবে, ঠিক আছে? আপনি মনে করেন এর এখানে, তাহলে এখানে মনে করেন সে আরো অনেকজনকে ফলো করছিল, সে আবার ওদেরকে কি করে দিচ্ছে, আনফলো করে দিচ্ছে। কারণ যদি ফলোয়ার চেয়ে ফলোয়িং সংখ্যা বেশি হয়, তো মনে করে আপনি স্প্যামার, আপনি আসলে কি, আসলে কেউ অ্যাড হচ্ছে না। সে একদিন পাঠাবো তো আপনাকে ফলোয়ার পাঠালো, ফলোয়িং পাঠালো, আবার পরের দিন ঢুকে কি করলো, এটা কেটে দিল, ঠিক আছে? তাহলে আর আপনি যদি ফলো না করেন, আপনাকে কেউ পেমেন্ট না পাঠান, তাহলে সে আর কেউ আপনাকে পাঠাবে না, অবভিয়াসলি, ঠিক না? আর এখানে ক্ষেত্রে হচ্ছে গিভ এন্ড টেক, আপনি যদি কাউকে ফলো করেন, সে আপনাকে কি দিবে, ফলো ব্যাক দিবে, ঠিক আছে? তাহলে এখানে ফলোয়ার্সে গেলাম, ফলোয়ার্সে যাই দেখেন আমি যদি ফলো করছি এটা দেখাচ্ছে না, না আমি কি করি, ফলো করি, একবার করছিলাম মনে হয়। না আমি 8টা করছি, আমি ওর প্রোফাইলে ঢুকে অ্যাসোসিয়েট ওর সাথে যারা অ্যাড আছে তাদের সাথে কি হচ্ছে, এখন যে আমার একটা follower, পেন্ডিং আসছে কেন? হুম নিচে একটা পেন্ডিং আসছে কই আর নিচে দেখেন, আমার এই বন্ধু বলছিল। এটা আমরা ম্যাচ এটা হয়ে গেছে, একটু বুঝছেন না? ওকে, এরপর দেখেন আমি একটা টুইট করবো, টুইট মানে এখানে আমি স্টার্ট দিচ্ছি, হ্যাঁ, hello guys, how are you, দিলাম। তারপর হচ্ছে আমার সাথে একটা এখানে কি দিতে পারবো, একটা পিক দিতে পারবো, পিক দিও, পিকটা দিই। এখানে হুজ ইন দিস ফটো আমি সাথে একটা করতে পারবেন, বা এখানে লিখতে পারবেন কে, হ্যাঁ, হাওয়ার তারা বলেছে না, ই হবে, ওকে। তাহলে দেখেন এখানে এটা ডিজেবল আছে, এটা কি করে দেন, অন করে দেন, ওজন করে কি দিবেন, এখানে আসছে না, আপনি কি দিবেন এখানে, লস দিবেন, হ্যাঁ, ঠিক আছে? আমরা সবাই হলো আমেরিকান, আমরা বাংলাদেশে বেশি করতেছি না। তাহলে আমরা কি দিব, এখানে দেখেন 119 ওয়াটে চলে আসছে না, এখানে এটা ছিল 140 ওয়াটের না, চলে আসছে 119 ওয়াটে, আপনাকে আরো লিখতে পারবেন, ঠিক আছে? বলে দিচ্ছে কারণ বেশি হলে আপনাকে সে টুইট করতে দিবে না, বলতে আপনি কমান দেন কি দিব, আমি টুইট দিব, ওয়ার্ডটা আগে ইয়া করে দেয়। ওরা ওয়াটটা এখানে যে করা আছে কল লিখবেন, ঠিক আছে? দিলাম। এখন দেখেন এই জিনিসটা কি দেখাচ্ছে এখানে, ট্রেন্ড দেখাচ্ছে না, ট্রেন্ড বুঝেন যেটা সর্বসাময়িক বিষয় নিয়ে বেশি আছে, তো এটা ট্রেন্ড। আমি ট্রেন্ডটা, এটা তো বাংলাদেশের ট্রেন্ড দেখাচ্ছে, আমি ট্রেন্ডটা কি করব, চেঞ্জ করব, আমি সাথে চেঞ্জ করে আমি কি দেখাবো, আমি যে আমার স্পেসিফিক জায়গার, আমার তো মেন দরকার কি, মেন দরকার হচ্ছে এই ইউএসএ, কানাডা, ইউকে, ওগুলো পিপল না, আমি ওখানে ট্রেন্ড দেখবো, আমি এখানে ট্রেন্ড দিয়ে কি করবো বলেন, আমি আপাতত আমি এখানে একটা ট্রেন দেখাই, বাংলাদেশের ট্রেন দেখাই আপাতত, আবার ওটা দেখাবো বাংলাদেশ দিকে আছে কিনা, বাংলাদেশটা দিচ্ছে না, বাংলাদেশ দিচ্ছে কিনা, বাংলাদেশ তো এখন আমার নিচে ছয় না। সমস্যা তো এটাই, এখন মনে করেন এই আপনার অনেক সিপিএফ এর মার্কেট বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিবে না, তাহলে কি অনেক ঝামেলা না, না আমি এমনি বলতেছি, দেখেন পাকিস্তান দিছে, আমরা দেয় না কেন, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে।
দেখতেছি তারপর আছে এত অ্যাকাউন্ট আছে বাংলাদেশে টিটেলের নাকি নিচে রিসিভাই পাচ্ছি না তো। আচ্ছা যাক, ওয়ার্ল্ড ওয়াইড দিছে কেন? ওয়ার্ল্ড ওয়াইড কোনটা তো দেখাচ্ছে, দেখাবো। আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড না, আমরা যাই একটু ব্যাগে যাই। কাজ লোকেশন দিয়ে এখানে কিছু কথা জানতো ভাই, লোকেশন এখানে কিছু লিখতাম লোকেশন এখানে রিজিয়ন দিলে দিতে পারবো। লোকেশন রিজিয়ন ভাই, এখানে রিজিয়ন দেন কোনটা? আমার এই কান্ট্রি যেখানে ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছেন এটা, যেখানে একটা এশিয়ান বা এরকম জাতীয় এখানে লিখে যাচ্ছে না তো, এটা তো আমাকে মনে বোঝা হচ্ছে যাবে না ওখান থেকে মনে হচ্ছে সিলেক্ট করতে হবে তো। ওটা লিখতে চাই। টাকা লিখতে পারেন, টাকা লিখতে ইংরেজি দিয়ে কোন অঙ্গরাজ্য দিচ্ছেন, এখানে অঙ্গরাজ্য কি হয়ে যাবে? অঙ্গরাজ্য সেন্স অঙ্গরাজ্য এখান থেকে আপনি কিভাবে দিতে পারেন, ডিপেন্ড করে দিতে পারবেন। লস এঞ্জেলেস দিলাম না, লস এঞ্জেলেস, দেন ডান। ওখানে কি হতেছে দেখছেন, সাইজ ফল গোল্ডেন হাওয়ার্ড, এটা নিয়ে ওটা দেখেন ট্রেন্ড চলতেছে। এখানে প্রায় 19.2 কে, তো প্রায় 20,000 লোকে 19,200 জন টুইট করছে এটা নিয়ে। নিশ্চয়ই বিষয়টা নিয়ে দেখি, বিষয়টা নিয়ে আমরা টুইট করবো এখন, এই বিষয়টা নিয়ে দেখি আমরা কি লিখছে ওরা। এটা কি বিষয় একে নিয়ে লিখছে না, এই লোকটা নিয়ে। এই লোকটার ছবি একটা আমি কি করি, এই লোকটার ছবি আমি দেখছে এখানে কি করছে, সে লিঙ্ক দিচ্ছে না, এই লোকটা। আমাদের কাছে হবে আচ্ছা আমরা ওর ছবিটা একটা কেটে নিই, ছবিটা তো নিয়ে আমরা ওর ছবিটা নিয়ে একটা কাজ করি। মিষ্টি করবো নিয়ে এলাম ওটা নিয়ে আবার কাজ করবেন যে ওটা নিয়ে দেবেন যে ওর ছবি আবার পাচ্ছি না, নাহলে ভাবো তো, তারপরেও চাচ্ছি না এটা তুমি আমার। আমার তো কি আছে, আমার তো এলিমেন্ট আছে, ঠিক না? তো আমি কিভাবে আমি টুট দিব, আমি কেন টুট দিব আমি দেখাচ্ছি। লেটেস্ট পিপল ফটোস ও ছিল এখানে, এখান থেকে ডাউনলোড করতে পারতাম। যাক, এরপর আমরা যাই, এই ছবিটা ডাউনলোড করে দিতাম। এরপর যাই, এরপর আমরা ওর একটা কি দিব, দেখছেন ফলো ব্যাক করছে, আপনাকে ফলো ব্যাক করছে, এখন সে আপনার ফলোয়ার, ফলো ব্যাক করলে আপনাকে ফলো ব্যাক করবে না। আমি কি করলাম, এই জিনিসটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে গেলাম, ইয়ে দিলাম, এখানে আমি কি দিব, হ্যাশট্যাগ দিব, এটা হচ্ছে হ্যাশট্যাগ। ওকে, হ্যাশট্যাগ ঠিক আছে, হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দিলে কি হয়, ওখানে যদি এটা দিয়ে যারা যারা সার্চ করবে, ওখানে কি পাবে, ওখানে আপনার কি পাবে, আপনার স্ট্যাটাস তো পাবে, আপনার টুইট তো পাবে। এখানে যদি আপনি আপনার লিঙ্কটা আপনার সিপিএ অ্যাপের যদি শেয়ার করতে পারেন, তাহলে যারা দেখবে সবাই আপনার লিঙ্কে ঢুকে চাইবে যে জিনিসটা কি, তাহলে আমরা ট্রেন্ড ধরতে পারলে আপনার একটা ইনকামের কি থাকে, সম্ভাবনা থাকে, বেশি থাকে আর কি। বুঝে গেছে? ঠিক আছে, টুইট দুই জায়গায় হাইড দিতে হয় না, প্রথম দু জায়গা দিলে কিন্তু কি হয়ে যাবে, দুটা হয়ে যাবে ট্যাগ, আচ্ছা দুটো হয়ে যাবে। তখন আমরা বলছিলাম পারেন। বিষয়টা বুঝে নেবে। হ্যাশট্যাগটা হচ্ছে এটা ট্রেন্ড চলতেছে, তো সবাই এটা নিয়ে কথাবার্তা বেশি বলতেছে না। ঠিক আপনি যদি ওই ট্রেন্ড বা ওইটাতে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন বা ওইটা যদি আপনি থাকেন, তাহলে সবাই যদি এটা নিয়ে সার্চ করে, যদি ওখানে আপনারটাও দেখায়, তাহলে এখানে যদি আপনি একটা লিঙ্ক দেন, লিঙ্কটা যদি কেউ এখানে ঢুকে, তাহলে আমরা অফারটা শুধু সে নিতে চাই নেয়, তাহলে আপনার জন্য একটা বাড়তি পাওনা না, ট্রেন্ডের কাজ করাটা। আপনারা বুঝছেন? আমার যাচ্ছি ওখানে কিছু মার্কেটিং করতে পারি, মার্কেটিং করে একটা ট্রেনিং আর কি, ট্রেনটা ধরা। যেমন ধরুন আমার এখন মনে করেন ওই আজকে ভালো, এ ভালো করলো না, এ ভালো করলো, মেসি ভালো করলো,
মেসি ভালো করলো, সবাই মেসি নিয়ে মেসি যখন কি হচ্ছিল তখন আমি কাজ করছিলাম, আমরা তো কাজ শিখতেছিলাম, সিটিএফএস শিখছিলাম। মেসি যখন অবসরে বসে ছিল মনে আছে আপনাদের, সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা টেন্স হচ্ছে শুধু মেসি 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 মেসি। তখন যারা ইয়ে করে আপনার গ্রাফিক ডিজাইনের কাজ করে, গ্রাফিক অ্যাডভান্স হচ্ছে আপনার, গ্রাফিক না থাকলে আপনার কি করতে পারবেন, আপনি টিএসপি করতে পারবেন। তো টিএসপি কাজ হচ্ছে কি করা, টি শার্ট ডিজাইন করা। সে মেসিকে নিয়ে টি শার্ট ডিজাইন করে একজন ভালো ইনকাম করছে। সে ট্রেন্ডে কি করছে, ও লিঙ্ক ধরা দিছে। দেখেন আমি আমি যে এখান দিলাম, দেখেন যারা যারা করছে এখন আপনি আমাকে দেখতে পারবেন এখন দেখেন। হ্যাঁ আমি এখানে দেখতেছেন, আমি লেটেস্টে যান, এটা আমি না, কেউ লেটেস্ট সার্চ দেখেন আমারটা পাবে না। দেখছেন সে কত লিঙ্ক কি করছে এখানে শেয়ার করছে, এগুলো সব ইয়ে না? ওই মার্কেট আসে, সে হয়তো বা অন্য কিছু কি করতেছে, ওকে দেখানো চাচ্ছে যে ভাই ওখান থেকে কি আনতেছে, ওখান থেকে হয়তো বা ট্রাফিক ও এখানে কন্ট্রাক্ট করে নিয়ে আসতেছে। আমরা বুঝতেছেন কি বলতেছি, এটা হচ্ছে সিস্টেম পিপল, এখানে অনেক পিপল আছে, এটা ভেরিফাইড। ওর মেন হচ্ছে এটাই, দেখছেন Verify করা। দেখছেন ভেরিফাইড এটা। তবে আমার তো তাই। গোল ভেরিফাইড করা আছে না এগুলো বাংলাদেশের। এখন বুঝছেন বিষয়টা, বুঝছেন এখন টুইটারের কাজটা বুঝতে গেছে। অত এখানে কি করা হবে, জাস্ট ফলো করা হবে, আর বিষয় আর কিছু না। তো আপনাকে এভাবে আস্তে আরেকটা আপনি আপনাদের যেটা বলা হলো হ্যাশট্যাগের ব্যাপার, হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা একটা দিলে আর দুটো দিলে এর পার্থক্যটা কি? তুলে দিতে পারেন, আমি স্যার আরো অনেকগুলো হ্যাশট্যাগ দিতে পারেন না, আমার কথা বুঝে নেন। মানে প্রত্যেকটার জন্য দেখা যাচ্ছে একটা করে ট্যাগ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দুটো ট্যাগ। দুটো দিয়ে দুটো ট্যাগ হয়ে যাবে, এটা হ্যাশট্যাগ বলা হবে। ধর আমি তাহলে সবগুলো হ্যাশট্যাগ আমরা একটা ইউজ করতে পারতেছেন না, ওই যে ওখানে বেশি ধরে দেখলাম তো বেশি আরো হ্যাশট্যাগ আছে। অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া যাবে, নো প্রবলেম। মানে হ্যাশ দিলে আপনি ট্যাগ হয়ে যাবে। আর একটা সুবিধা হচ্ছে কি ওখানে ক্লিক করলে ওই অ্যাপে চলে যাবে। এটাই রাইট। হ্যাশট্যাগ আরো সুবিধা আছে, আমি বলবো হ্যাশট্যাগে আরো সুবিধা আছে। তাহলে এগুলো কার প্রবলেম আছে বলেন, আমি কি করবো এখন, এই জিনিসটা কি করব, এই জিনিসটা আমি কি করে রাখবো ওই ডাটাবেসে, কিংবা আমার ওখানে মার্কে রাখবো। আমি ওখানে কি করে রাখবো, আমি বুকমার্ক করে রাখবো, ঠিক আছে, রেখে দিলাম না, আমি কেটে দিল কি নাই, কোনো প্রবলেম নাই, কেটে দিলাম। এও তো বুঝছে, এটা কোনো প্রবলেম আছে, কি করবে ওরা আপনার ওই আপনাকে কি কোথায় নিয়ে যাবে, আমি দেখাই, tumpler.com দিলাম, দেখেন ওরা আপনাকে নিয়ে যাবে টার্বেসে, দেখছেন টার্বেস.com নিয়ে গেছে না, ওটা হচ্ছে ওদের একটা মনে হয় কি আনতেছে, ওদের একটা ই কমার্স সাইট আনতেছে, তো ওটা কি করে রাখছে, এটা রিডাইরেক্ট করে রাখছে আর কি, তাতে এটা ওরা এটা কি ওটা কি বানাচ্ছে, সিওটি বানাচ্ছে আর কি ওরা, বুঝলেন নাই? আমি কি যাবো, আমি গুগলে যাবো, google.com, গুগলে দিয়ে এখানে লিখবো টামলার, tumblr.com, ঠিক আছে, দেখছেন তাহলে এখানে গেলাম আমি, এখানে গিয়ে আসতেছে না, দেখছেন টামলার কাম ফ্রম হোয়াইট ইউ গেট কি স্টার্টেড, লগ ইন হচ্ছে যে আমার থাকে আর কি, এই কারেন্ট ইমেল আমি ইমেলটা করি, যাবো ইমেলটা এখান থেকে নিই, ইমেল দিয়ে একটা দিয়ে সব কাজ করবো, একটাই দিয়ে, ঠিক না, করলাম পাসওয়ার্ড, এত অবশ্যই মিল নেই, তো হচ্ছে এটা কি করবো, পাসওয়ার্ড ওটাই দিব, ওটা দিলাম কত মাসে, অক্টোবর কত, 25শে অক্টোবর না 1997, জেন্ডার অপশনাল, তো ফিমেল দিলাম, কন্টিনিউ। ওদের সাথে কিন্তু ইয়াহু একটা কি আছে দেখছেন, ওটা ইয়াহুর একটা সার্ভিসের মতো, এটা এই টার্মিনালটা জাভা সার্ভিস। ওর সাথে চুক্তি আছে ইয়াহু, ঠিক আছে। আই এম নট কি রোবট, তাহলে করে এখানে সিলেক্ট অল ইমেজেস দ্যাট ম্যাচ
লেভেল স্টার কোনটা হবে বলুন তো? এটা তারপর এটা আর আছে হয় না বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা খানাগুলো না দিই। খানাগুলো এটা এটা খানাগুলা ওরা খাবারগুলা শুদ্ধ না। আচ্ছা আচ্ছা দেখছি কন্টিনিউ দিলাম। এরপর এখানে নামটা দিতে হবে। হ্যাঁ ও দেরি আছে খুব নাইস এটা একটু বড় সাইট, এটা একটু বড় সাইট। তো ওয়েবসাইটের উপর তো ইউজ হয়, এটা সোশ্যাল মিডিয়ার মতো ইউজ করতে পারে। এটা হচ্ছে তো বড় পড়া। হ্যাঁ এখন আমি কি করবো, এখান থেকে নামটা নিব, কপি করলাম, নামটা নিয়ে এখানে দিলাম, মাঝখানে কি দেওয়া যাবে, স্পেস দেওয়া যাবে। কন্টিনিউ ওরা বলতে হবে না, এবার দিলাম কন্টিনিউ দিলাম। দেখছেন ওরা আছে ওখানে কি হতে হবে, ভাই ইনকাম অবশ্যই হবে, যদি আপনাকে লক্ষ্য ঠিক রাখতে হবে, প্রতিদিন মোটামুটি জানতে হবে, এক সময় দিতে হবে। সময় না দিলে সম্ভব না আসলে, ঠিক আছে? দেখেন হ্যাঁ দেখেন এই সিলেক্টেড পাঁচটা সিলেক্ট করতে বলতেছে আমাকে। যেমন ধর আমি এখানে দিলাম হেলথ ফিটনেস, ওই একটু আগে দেখালাম না, আর পাঁচটা আমরা কি করছিলাম না, সিলেক্ট করছিলাম না, কোথায় টুইটারে? হ্যাঁ টুইটারে। ঠিক এইভাবে আমরা কি পাঁচটা জিনিস আমার কি করতে হবে, আমার ইন্টারেস্টেড সিলেক্ট করতে হবে। এভাবে আপনার এই ইয়েটা এভাবে আসবে। জীবন ভালো মুভি দেখতে বা রাত্রে সময় কাটিয়ে এই যদি এটার পিছনে সময় কাটাতাম আজকে অনেক অগ্রসর হতে পারতাম বাস্তবে। ঠিক না ভাই? আর এক সময় ইউনিভার্সিটি লাইভে থাকতে তো ডাইরেক্ট জাস্ট পেজে করে বিকালে বাসায় মুভি শুরু হয়ে গেছে। দেখেন এখানে দেখি আমরা এরপরে এটা আমরা এখন বলতেছে কি one a quick thing, we need you to verify your email address by clicking the link we send. আমাদের যে ওটা বলা হচ্ছে এখানে, ধর আমি কি করলাম, আমার ইমেলে যাব, ওপেন এ নিউ, হ্যাঁ সে এখান থেকে ইয়াহুটা কি করবো না, আমরা ইয়াহুটা যাবো না, আমাকে ইয়াহু অ্যাকাউন্ট করতে বলতে পারে। আমি গেলাম কোথায়, সোশ্যালে গিয়ে টামলার দেখবো, টামলার কি দিব, দিস ইজ দিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক আছে? তারপরে আপনাকে একটা স্টোর থেকে ওদের অ্যাড দিতে বলতেছে, আমি নাম বলতে কি স্কিপ দেন এখন আপনার হয়ে গেছে, ঠিক আছে? এখন তো মোটামুটি একটু বুঝছেন না? ওকে এরপর হচ্ছে এখানে গেলাম, এটা হচ্ছে ট্যাক্স ফটো, এটা কি এটা হচ্ছে কি ওরা কোনো উক্তি লিঙ্ক সেট অডিও ভিডিও সব এখানে দেওয়া যাবে, ঠিক আছে? এখানে গেলাম, এখানে গিয়ে দেখেন এডিট কি এবার যাবো, আমার সবগুলো আমি কি করবো এখান থেকে সাজাবো, ঠিক আছে? সাজালাম, দেখেন এখানে সবগুলো আছে, আমি এখান থেকে কি দিব, ওর এটা এডিট অ্যাওয়ারনেস দিলাম, এখানে একটা ছবি দিব, দেখেন সোর্সে ফটো, ওর ফটো ছিল না, কেটে আসতে দেখেন, হ্যাঁ দেখেন এটা 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 আমি কি করতে পারবেন, সার্কেল করে দিতে পারবেন, সেভটা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে এখানে কি ওর নামটা আপনি কি করতে পারেন, এখানে লিখতে পারেন, ঠিক আছে? ডেসক্রিপশন লিখতে পারেন, ওখানে লিখতে পারেন না আই এম এ কি লিখতে পারেন, আই এম এ প্রেজেন্টেশন। হ্যাঁ দেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে এখানে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই না, মানে ইয়ে দিই না, একটা পিছনে একটা কি বলে কভার করে দিই, এটা দেওয়া যাবে এখানে, হ্যাঁ এটা দেওয়া যাবে, আমরা এখান থেকে দিই, দিলাম, ওকে দেন ডান এন্ড সেভ। আমরা কাজ আছে আচ্ছা তার মানে বেশি
না, আপনি হয়তো বা জিনিসটা এখনো জানেন না, এটা হতে পারে না, বা একটা মিডল ইস্টে বা বাংলাদেশে হয়তো ওই এই কি হয় ওটা হতে বাংলাদেশ করে না, বাংলাদেশ বেশি ফিউচার। এটা জানবি না তো বিশেষ করে বাইরে থেকে ইউজ করতাম আমরা। তারপর দেখেন এই আপনার এরপর হচ্ছে এরপর হচ্ছে এডিট টিম ইমেজ করতে পারবেন, লাইকস, ফলোইং, এগুলো সব এখানে সেটিংয়ে দেখাচ্ছে। শেয়ার অন ফেসবুক, শেয়ার অন টুইটার, আপনার ভিজিবিলিটি। তারপর হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্ট আপনি এখানে এখান থেকে কি করতে পারেন, ডিলিট করে দিতে পারবেন। বুঝেছে এটুকু? ছবি আসছে না? ঠিক আছে। এরপর হচ্ছে এখানে দেখছেন কতগুলো ট্যাগ মারছে, দেখছেন কতগুলো ট্যাগ মারছে, আমি চাইলে এগুলো ট্যাগ মারতে পারবেন। ঠিক আছে, দেখছেন এসে কতগুলো ট্যাগ মারছে এখানে, কতগুলো ট্যাগ, দেখেন অনেকগুলো ট্যাগ মারছে। সিআর মধ্যে আরো আছে। হ্যাঁ, থাকবে। আপনি চাইলে এখানে ইচ্ছে মতো যত ইচ্ছে তত ট্যাগ মারতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন আমি কি করলাম, এখান থেকে টেক্সট লিখবো। টেক্সট মানে তো স্ট্যাটাস দিব। ঠিক আছে, টাইটেল, এখানে যে টাইটেল লেখা যায়, আমরা একটা লেখা বড় করে হেডিং এ দেখি না, হেডিং দেখবো, তারপর লেখা করলে কি হবে, আপনার ছোট করে বা লিখে যাবে। ঠিক আছে, মনে করো আমি লিখতেছি ফেসবুক নিয়ে, কোন টপিকস নিয়ে লিখতেছি, আর লাস্টে নিয়ে লিখতেছি, যা হবে না কেন, আমি যদি লিখি হেলথ নিয়ে বা ওয়াইট লস দিতে নিয়ে, হবে না এখানে। হ্যাঁ টেল দিলে ভালো আর কি। হ্যাঁ, জি ওয়াইট লস দিয়ে ওয়াইট লস টিপস দিলাম। ঠিক আছে, ঠিক আছে। এরপর হচ্ছে ইউর, এটা চাইলে আপনি দেখাচ্ছি। এরপর হচ্ছে ইউর টেক্সট হিয়ার, আমি চাইলে এখানে কোনো লেখা লিখতে পারেন। আমি মনে করি আমি একটা লেখা আনলাম, মানে লেখাটা কপি করে নিয়ে আসলাম, মনে করেন আমি একটা কপি করে কি করলাম, নিয়ে আসলাম। নেওয়ার জন্য কি করলাম, মনে করি আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখলাম কি হেল্প, হেল্প নাম হোয়াইট হসপিটাল, দিয়ে দেবেন। হোয়াইট সার্চ দিলাম, কত অনেক বিষয় দেখাবে। এখান থেকে কিছু লেখা আমি মনে হয় এটা আনলাম। ওকে, এখান দেখেন এটা বাদ করছে আমি দেখাচ্ছি, এখানে দেখেন এটাকে লিঙ্ক করা আছে, দেখছেন? তো আপনি যদি কপি করেন, যদি আমার লিঙ্ক থাকে, তাহলে এটা আরেকজনের বিজ্ঞাপন হয়ে যাচ্ছে না? আপনি কেন আরেকজন বিজ্ঞাপন করবেন, ঠিক না? সেটাও কি যাবেন, নোটপ্যাডে যাবেন, নোটপ্যাডে কি করবেন, এখানে পেস্ট করবেন, পেস্ট করে আবার কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিবেন। এখন তাহলে যে লিঙ্ক ছিল, লিঙ্কগুলো কি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। ওকে, নোট করে দিয়ে নোটপ্যাডে গিয়ে এরপর আমি বা কি করব, ওখানে গিয়ে ভাইয়া ওয়ার্ড লসের জায়গায় আবার কেটে দিতে হবে। সেটা লিখতে হবে, এটা না করে ওখানে গেলে একেবারে আপনার বিস্তৃত হয়ে যাবে। এরপরে এখানে পেস্ট করলাম। এখন চাচ্ছি ওয়াইল্ড লসটা আমি কি করব, লিঙ্ক করব, তাহলে হচ্ছে না, আমার লিঙ্ক দিব ওখানে, ওই জায়গায় আমার লিখতে পারবো আমার লিঙ্কে বসাবো। তাহলে কি ওয়াইল্ড কই, ওই যে নিচে এই পুরো চলে গেছে কোন জায়গা, লাস্ট কমান্ডের উপরে হ্যাঁ এটা আমি কি করি, এটাকে আমি কি করব, মনে করে লিঙ্ক করব। তাহলে কি করতে পারবো, আমি এখানে এভাবে ধরে আমি চাইলে এটা বোল্ড করতে পারবো, এটা ইতালি করতে পারবো, এটাকে, হ্যাঁ এটা হচ্ছে বড় একটা জিনিস। এটা হচ্ছে এই S1 মানে হচ্ছে এখানে S1 এর অনেক পাখা আছে, এই মানে হেডলাইন বোঝায়। হ্যাঁ, হেডলাইন মানে বড়, আগে বড় হবে, এটার মতো হয়ে যাবে। তবে লিঙ্ক করতে পারবো, লিঙ্ক করে যাবে এখানে, এখানে লিঙ্ক দিব একটা, মনে করেন একটা আমার কাছে সিপিএ বা অ্যাপিলের লিঙ্ক তো আমার কাছে নাই, আমি শেখার জন্য একটা লিঙ্ক দিই। ঠিক এভাবে আমরা কি করি, সিপিএ বা অ্যাপিলের লিঙ্ক দিই। বুঝা গেছে? মনে করেন এখানে আমি একটা লিঙ্ক দিলাম, আমার ওয়েবসাইট লিঙ্ক দিলাম www.blogspot.com। হ্যাঁ, এটা আমার একটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট, আমি দিলাম ডান। অর্থাৎ এখানে চাইলে এডিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ওপেন করতে পারবেন। ঠিক আছে, চলে গেল। আমি চাইলে এখানে কি করতে পারবো, ইচ্ছে অনুযায়ী যতগুলো খুশি ততগুলো হ্যাশট্যাগ এখানে দিতে পারবো। ঠিক আছে, যেমন আমি আমার নাম দিয়ে দিলাম, বা অনেকেও দিই, আমি হেল্প দিয়ে দিই, ওয়াইল্ড লস দিই। অর্থাৎ যারা ওয়াইল্ড লস দিয়ে খুঁজবে, তারা যাতে আমার কি পায়, আমার রাস্তা পায়। বুঝে গেছে? ওয়াইল্ড লস হেল্প টিপস, যে কোনো
মানে রিসার্চ করা যায় এরকম এগুলো সম্পর্কে জানতে চাইলে এখানে চলে আসবে। এরকম ওয়ার্ডগুলো দেওয়া মনে করেন কেউ যদি হ্যাপিনেস দিয়েও সার্চ করে তাহলে আমারটা পায়, এটা আসে তো ওয়াইল্ড হাউসে সার্চ দিলেও আমারটা পায়। কোথায় কোথায় সার্চ করলে? ঠিক টার্মটা সার্চ করলে, সব ওয়ার্ডগুলো আর কি কিওয়ার্ডগুলো ঠিক আছে। এখানে ওই এরপরে আমি কি দিলাম, ফোর্স দিলাম, দেখেন আমার ফোর্সে চলে আসছে না, দেখেন এটার কি বড় হ্যাশট্যাগ পড়ে হয়, হ্যাঁ ঠিক আছে। এরপরে এই দেখেন লেখাটা পুরো কি হয়েছে, বোল্ড হয়ে গেছে না। আমি কতবার সবাই কি সবগুলো কি ছিল সিলেক্ট করার ছিল, দেখেন এটা লিঙ্ক হয়েছে, দেখেন আমাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে। এটা আমার কি, আমার এটা এই ব্লগে চলে গেছে না, ঠিক আছে। এটা লিঙ্ক করা, এগুলো আমার সিপিইউ বা এপিআই লিঙ্কটা আমরা করবো, বুঝে গেছে এখন। তাহলে ওয়ার্ল্ডস টিপস থেকে হয়ে গেছে, অনেক বড় একটা হেডিং আকার হয়ে গেছে না। তাহলে এটা একটা ব্লগ সাইট, এখানে রিটুইট করা যায়, এখানে এটা রিটুইট করা বলে। এখানে আপনি যে ওকে কমেন্ট দেবো করে এখানে সাথে কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন। লাইকের কোনো অপশন নেই না? এখানে লাইকের অপশন হচ্ছে ওইটাই, এখানে রিটুইট করে লাইক আছে। দেখি আমরা এখন এই কি করব, আমরা এখন সার্চ করবো। আমি এখন সার্চ করবো হচ্ছে আমার কি রিলেটেড, আমার হচ্ছে ওয়াইল্ড রড যেটা লোগোর সাথে আমি কি হবো অ্যাড করবো। এখনো হচ্ছে কি করা, ফলো করা, এখনো কি করা, ফলো করা। ওয়াইল্ড হাউস দিলাম, সার্চ দিলাম, দেখেন ওয়াইল্ড হাউসের লোক আসছে না, দেখেন ট্রেন্ডিং তো বড় বোঝাবো। এখন ফলো দিলাম, এবার আমাকে কি করতে হবে, ফলো করতে হবে। তাহলে আমার কি দিবে ওরা, ফলো ব্যাক দিবে, ঠিক আছে। এখনো ফলো করা। আর এখানে যারা কি দেখছেন কিভাবে কাজ করতেছে দেখতেছেন না, এখানে দেখলে বুঝতে পারবেন ওরা কিভাবে কাজ করতেছে কিভাবে কাজ করতেছে না। একটু স্টাডি করলে বুঝা যাবে, বুঝা গেছে। ফলো ব্যাক করা, এবার ফলো ব্যাক করতে হবে আপনাকে এই কিওয়ার্ড করে ফটোস লিঙ্কস অডিও অ্যাডস। দেখেন ট্রেন্ডিংটা কি, ট্রেন্ডিংটা হচ্ছে এটা বললাম, দেখেন আজকে এটা নিয়ে কত হয়েছে, 22,546 কি হয়েছে নোটস। এখানে কি কমেন্ট করা আছে নোটস বা দেখেন এখানে চাইলে আপনি কি করতে পারবেন, চাইলেও আপনি ওটা ওখানে কি করতে পারবেন, ওদের সাথে আপনি ওখানে লাভ দিলাম, লাইক হ্যাঁ রিটুইট, রিটুইট করতে পারবেন, ঠিক আছে। রিব্লক আর কি যেটা বলে, যখন রিব্লক করতে পারবেন, এখানে ট্যাগ মারতে পারবেন, এখানে সব দিতে পারবেন। অর্থাৎ অনেক সুবিধা এখানে আছে, ঠিক আছে। কি বলছিলাম, ম্যাপটা দিতে হবে এখানে, এটা হচ্ছে এখান থেকে দিতাম, ঠিক আছে। অর্থাৎ আপনাকে আপনাকে আমি দেখাচ্ছি যাতে আপনি সবগুলো ইউজ করতে পারেন। এখন আপনার খুশি আপনি যেটা ইউজ করেন, ঠিক আছে না, বুঝতে পারছি কি বলছিলাম। এটা একটা ব্লক সাইট, হ্যাঁ হ্যাঁ এটা ব্লক সাইট। এখানে ওখানে ফলোইং করার বা সোশ্যাল মিডিয়ার মতো একটা কি অপশন রাখছে আর কি, ঠিক আছে। ফলো করেন, একটু ফলো করেন। এখানে ও কি দেখাচ্ছে, ওর নিজেকে না, ও কাউকে দেখাচ্ছে মোবাইলে, ঠিক আছে না। অনপর ট্যাগ মারছে না, নোট ট্যাক্স কত অনপর ট্যাগ লাগছে, দেখেন অনপর ট্যাগ লাগছে। দেখেন ট্যাগগুলো কপি করে আমরা এখানে মারতে পারবো, কোনো সমস্যা নেই, বুঝছেন। কপি করে নিয়ে মেরে দিবেন, ঠিক আছে। একটু এভাবেই কাজ করতে হবে, কোথায়, আপনার টার্মনারে। তাহলে এভাবে কাজ করে দেন। আর বেশি কিছু যেগুলো আছে সেগুলো আমি অ্যাডভান্স দিয়ে দেখাবো, কারণ হচ্ছে তাহলে একটু এগুলো তো এগুলো আসলে নিজের থেকে কিছু না, এগুলো নিয়ে এডিট করে এগুলো করে এখানে সবগুলো তো কোথায় আছে, সবগুলো সে আপনার এই ইয়াতে আছে, কোথায় সবগুলো আপনার গুগলে আছে, গুগলে সবকিছু বলে দিচ্ছে, এবার আপনাকে খুঁজে দিতে হবে আর কি। গুগল বলছে, গুগল তো সবকিছু, আমি তো গিয়ে কাজ করবো, কি কাজ করবো না। তাহলে এখানে আপনার ওয়াইফাই আসবে এখন, আমি তো গিয়ে ওভাবে আসছে, আমি তো আমাদের পাসওয়ার্ড দিতে পারতেছি না। লিখতে হবে না, আচ্ছা দেখি আমি ইংলিশ এখন বুঝছেন একটুকু, কোনো প্রবলেম আছে, প্রবলেম থাকবে, কাজগুলো কম থাকবে, আদার্স প্রবলেম থাকবে না। আর কাজ করবেন না মানে আমি বুঝবো আপনারা প্রবলেম না মানে কাজ করেন নাই, ঠিক না। এটা রিয়েল কথা না, আপনি কোনো কাজ করেন নাই, প্রবলেম নাই, কাজ করলে অবশ্যই কি থাকতো। টেকনিক জেনারেটরটা ওই জেনারেটর ভিডিও আছে, আমি ভিডিওটা দিই আপনাকে,
হবে? হ্যাঁ, আমি ওখানে কেউ ডাটাগুলো নিবেন, আমি একটা পিডিএফ আপনাকে দিয়ে দিব। আরিয়ানোটা একটা জিনিস পেলেন, ডাটার দুটো পার্থক্য আছে। আরিয়ানোটা একটা আছে, দুটা, হ্যাঁ দুটা আছে। আরিয়ানোটার একটা, পেনু জেনারেটর একটা। আমি স্কোরে আইডি নিজে আমি যেটা স্কুল জানি হয়তো বা, হয়তো ওটা আছে, ওটাও আছে বললাম তো, ওটাও আছে। ঠিক আছে, না আমি একটা ভিডিও আছে, ভিডিও দিয়ে দিব আপনাকে। হ্যাঁ ঠিক আছে, এটুকু বুঝছেন, টামলার বুঝছেন এখন? টামলার, তাহলে টুইটার, ফেসবুক, তিনটা কি আছে? এরপরে আমি কি গুগল প্লাস আর আমার কাছে ইউটিউব আর গুগল কিছু করে, ইউটিউবটা গুগল প্লাসের সাথে দেখা যাচ্ছে। গুগল প্লাস আর ইউটিউব দুটাই পাঁচশো টাকা হবে মনে হয় আগে আমরা খুঁজে নেব।